হাদি মারা গেছে। বেটা মারা গেছে কি বেটা, শহীদ হয়েছে, উনি কি শহীদি মর্যাদা পাবে? এ নিয়ে যদি কিছু বলেন, বলতেন তো শহীদি দেশ মাতৃকা সভরেন্টির জন্য শহীদ হয়েছে। তাদের কারণে তো আজকে বুক ফুলে আমরা কোরআনের মেসেজ দিচ্ছি। আল্লাহ তাকে জাফর তৈয়ারের সাথে একসাথে কালকে তো তারে কবর দিব, আল্লাহ 2টা বাজে তার জানাজা হবে। জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনুর সাথে তাকে এক প্লেটে খানা খাওয়াইও। আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা, আল্লাহ আমির হামজার সাথে তাকে খানা খাওয়াইও। আল্লাহ হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনার সাথে আনুর সাথে তাদের মেহমানদারির ব্যবস্থা করিও। তার দোয়া মহব্বত আমাদের অন্তরে জারি করিও আল্লাহ। সে যেমন একটা স্বপ্নের বাংলাদেশ চেয়েছে, আল্লাহ এমন বাংলাদেশ যাতে হয়। এরা নিজ স্বাধিকার আন্দোলনে লড়াই করেছে, এরাই তো শহীদ। আল্লাহু আকবার। হুজুর হাদির মৃত্যুর জন্য ফয়সাল দায়ী, কিন্তু তার বাবা মাকে কেন গ্রেপ্তার করা হলো? আরে ফয়সালের আগে তার আব্বা আমাকে ফাঁসি দেওয়ার দরকার। হত্যার সহযোগী, তার ফোলারে ফালাই দিছে, ফালাইতে সাহায্য করছে, টাকা আনি দিছে। আমার ফলে এ ঘটনা করলে তো আমি পুলিশ কল দিতাম, পুলিশ সাহেব আসেন, জানোয়ারের ধরেন। খুনের সহযোগী তো সে, খুনের সহযোগী। হারামজাদার ব্যাখ্যা বলছি না, হারাম জারগারে কয়, বুঝছ কথা? আর কি তোরে খুলি করতে হইব নি? তার ফলা সারা রাত জিনা করছে। জিনা করি বাংলাদেশের বেস ফিলার, যে সমস্ত ছেলেদের ফিলারের কারণে বাংলাদেশ টিকি আছে, আবু সাইদ আবরার, এই হাদির মতো যুবকদেরকে তার ফলা মারিয়ে লেছে। তারা ব্যাকের আগে ফাঁসি দেওয়ার দরকার তার আব্বা আম্মারে। আইনে কি বলে? সে সহযোগী, হত্যার সহযোগী। ফোলা চাকরি করে না, মোটা মোটা টেয়া আনিতে খাবাই আব্বা আম্মারে। ফোলা খবর লইছে, খবর লইছে ফোলার কিরা হুত তু কনের থাস মোটা মোটা দানা নিতে খায় রয়ে তু ইন্ডিয়া আব্বা তু মোটা মোটা টেয়া সোস নোট। আমরা এত বড় চাকরি করি, 7 দিনও যায় না আমাদের চাকরি পয়সা। তে কত খায় হাসি বেগম, এতের মার নাম হাসি বেগম। হাসি সারা পৃথিবীরে কান্দাইতেছে, হাসি ঠিক না? আমেরিকার দূতাবাস পর্যন্ত হাদির জন্য কাঁদে, কানাডার দূতাবাস পর্যন্ত শোক বার্তা দিছে, তাম পৃথিবীকে কাঁদাইছে। প্রশ্ন করো আবার তার আব্বা আমারে কেন অ্যারেস্ট করালো? তার আব্বা আমাকে 2 দিনের ভিতরে ফাঁসি দেওয়ার দরকার। বাংলাদেশের রিজিক খাওয়ার তাদের কোনো অধিকার নাই। হুজুর হাদির মৃত্যুকে কেন্দ্র করে ডেইলি স্টার, প্রথম আলো ভাঙচুর করাটা কতটুকু যৌক্তিক, এ নিয়ে কিছু বলেন। এটা তো আপনিও বোঝেন, স্বাধীনতা সভরেন্টির জন্য উস্কানিমূলক লেখা লেখে কেমন? কত ঘটনা কতবার বলে, নিবৃত্ত হয় না। তবে আইন লঙ্ঘন করা ঠিক না, আইনকে শ্রদ্ধা করতে হবে, আইনের সিস্টেমে সভরেন্টিকে মানতে হবে। আগে দেশের আদালত আছে, কোর্ট কাছারি আছে, এই সমস্ত জিনিসের জন্য আমি নিন্দা জানাই। হুজুর হাদির মতো হাসনাতের গাড়ে গুলি করার পরামর্শ দিলেন ভারতীয় সাবেক সেনারা। হুজুর এইভাবে উস্কানি দেয়া কি ঠিক হলো? এরা তো এই যে লর্ড ক্লাইভ, নবাব সিরাজউদ্দৌলার সাথে যতগুলা লোক বেদবি করছে, তাদের চাকরি যখন হারাইছে, ম্যাজিস্ট্রেট, ডিসি, ওসি, এর করে সব ইন্ডিয়া জায়গা দিছে লর্ড ক্লাইভে, দিয়ে দুর্গে ঢুকে আমাদের স্বাধীনতাটা নিয়ে গেছে। তদরূপ ভারত মহাদেশের, তদরূপ আমাদের যত দেশের যত কালফিট আছে, এই কালফিট গুলাকে ইন্ডিয়া জায়গা দেয়, দিয়া আমাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে। আল্লাহ তাদের স্বাধীনতা হুমকির মুখে ফেলাচ্ছেন অতি শীঘ্রই। অতি শীঘ্রই আল্লাহ সিনের মাধ্যমে, যেটা হাসনাত আব্দুল্লাহ বলছে 7 সিস্টার জয় বাংলা হবে। আল্লাহ তুমি এমনটা করো, তাদের নির্যাতনে আমরা টিকতে পারতেছি না। আল্লাহ যেই ছেলেটাই জন্ম নেয় বীর বাহাদুর হয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সন্তান, তাকেও মেরে ফেলছে। আল্লাহ আমাদের 57 জন অফিসারকে আমার বাড়িতে এসে মেরে ফেলছে, রয়ে বুক ফুলাইয়ে যায়। আমার বাড়িতে শহীদ হাদিকে রাজধানীর বুকে মেরে হালুয়া ঘাট দিয়ে সীমান্ত ফাড়ি দিয়ে তারা নিয়ে যায়। আল্লাহ তাদেরকে কেমন শাস্তি দিলে হয়? মহাভারতকে তুমি এই শাস্তির জন্য গ্রেপ্তার করো আল্লাহ। আমার নবীর ভবিষ্যৎবাণী, হিন্দুস্তানের যুদ্ধ অত্যাসন্ন, অত্যাসন্ন, রেডি হও। হাদি বলছে না, ঘাস খেয়ে হলে অস্ত্র বানাও। নেমে যাও না বাবা, নেমে যাও। কেন বসলে তোমরা? কথা বলিও না ভাই, ফার্স্টটা পড়ে গেছে। হুজুর ওসমান হাদি আমাদের মাঝে আর নেই। হাদির খুনিদের এখনো ধরতে পারছে না প্রশাসন। এই জন্য কি বর্তমান সরকার দায়ী? সরকার তো দায়ী ঠিকই আছে। সরকার একজনে
জাহাঙ্গীর সাহেব ভালো মানুষ, আমার মহব্বত লাগে, আমার সয়েজ মানুষ, নির্দেশ যারে দেয় মানে না, কি করেন? সামনে বিপদ আসতেছে সকলের জন্য, সরকার, জনগণ, পুরো দেশের বিপদ আসতেছে, দায়িত্ব পালন কেউ করে না, নতুবা মুহূর্তে তারা ধরা যাইতো। একদিন পরে গেছে, এতগুলো গোয়েন্দা নজরদারি, ছেলেটা এড়াইলো কিভাবে? প্রত্যেকে সহযোগিতা করছে, সহযোগিতা করছে। নয়তো গাড়ি দিয়ে সিসিটিভিটা তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা করে সকল পথগুলোতে চেকপোস্ট বসাইলে তো এত আটকে যেত, যাইতো নি? আফসারিরে যদি ফেরেশতারা এই ফিডাটা দেয় 108 মাইলে, 48 মাইল ফুরুতে কত জোরে বাড়িটা দিব, কত কোটি 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 ডল ব্যথার তীব্রতাটা লাগবো রে। নবীজিতে বলছে জাহান্নামীর চিৎকারে, গগন বিদারী চিৎকার, সেই এরডোরানাসের গায়ে সে চিৎকার শোনা যায়। বিজ্ঞানীরা বলছে ওই আওয়াজ যদি মানুষ শুনতো, এই পৃথিবীর কিছুই থাকতো না। এখন বিজ্ঞানীরা এগুলো প্রমাণ করতেছে যে নবীর কথা সত্য। আল্লাহু আকবার। আমার পায়ের তেল মাখলেও আমার এই কথা মনে হয়, আল্লাহ কোন দিন জানি আমার রিমান্ডে নিয়ে মার দেয়। ও আল্লাহ, আমি তো তোমার কথা বলতেছি আল্লাহ। শহীদ ওসমান হাদি কলবে জানা হয়ে গেছে, চলে যাবে আমার ভাই। আমি ছোট্ট কফিনে আসবো, সাদাশিদে কফিন। কেমনে যে এসব কথা বলে গেল? আমাকে প্রতিদিন প্রায় 100 বার হত্যার হুমকি দেওয়া হয়। আমরা রবের কাছে সব বলতেছি, তোমরা তাওহীদি জনতা যদি তাওহীদি জনতাকে সাহায্য না করো, তা আমাদেরকে ভূখণ্ড থেকে মুছে ফেলবে। স্বৈরাচার আর যাতে ফিরে আসতে না পারে, তোমরা সতর্ক হও, জাগ্রত হও, প্রস্তুতি গ্রহণ করো। এই সে জাহান্নামের কথাগুলো আমি আজকে বলবো। ব্যথার তীব্রতা কারে কয়? চোখে সামান্য অজ্ঞা বালু হইলেও তো পাগল হয়ে যাস, হ্যাঁ? তাহলে এই চোখে ফেরেশতারা 1.5 ইঞ্চি ধরলাম চোখের এই আটা, এই ফাঁসটা 1.5 ইঞ্চি সমান কত মাইল? 27 মাইল। তাহলে 27 মাইল যদি এত মোটা চোখ হয়, এত গোল্লা বৃত্ত, তাহলে এটারে তো 26 মাইল ধরি গুরুজ ভরে দিব। ধর আড্ডি হেরা না করলেও চোখটা হুঁয়াতো করব। তাহলে ব্যথার তীব্রতা কত! আল্লাহর নবী এই মেরাজ রজনীতে এইভাবে জাহান্নামীদেরকে দেখে আসছেন। 21 রকমের জাহান্নামী, 21টা কন্ডম সেল আল্লাহর নবী ভিজিট করছেন। কয়টা? ওয়াজ আমরা করি, মেরাজের কিতাব লিখেছি, কেউ নেয় না। এগুলো পড়লে ভয় আসবে, শুনলে ভয় আসবে। আল্লাহরে একটা ফোন দিলে চোখের পানি ছাড়িয়া সুবহান রাব্বিয়াল আলা পড়ি আমার আম্মাজিরা নামাজে যদি কাঁদেন, মুনাজাতে যদি কাঁদেন, আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। কত ভালো ভালো খানা খাওয়াইলেন, প্রত্যেকটা ভালো বাড়িতে যাই আমি দোয়া করি তাদের জন্য, আল্লাহ এত সুন্দর বাড়িতে তা করে রাখলেন, এই বাড়ি থেকে কবরে নি কেমনে মারবেন? দুনিয়াতে এত সুন্দর বাড়ি দিয়েছেন, তারে জান্নাতেও সুন্দর বাড়ির ব্যবস্থা করিয়ে। সেনবাগ দিনের বেলা এক মাহফিল করছি, এক বাড়িতে টয়লেটে গেছি, আমার টয়লেটটা না ডরে, বাইরে গেছি উজু করি, টয়লেটটা কইছি থাক মনে তুই বার ইচ্ছা। তো এরা কইলে হুজুর গেলেন চলিয়ে এলেন, ঘটনা কি? আমি কইলাম বাইরে এত সুন্দর গ্লাস, টয়লেটের দামও তো আছে তোকে 20 থেকে 25 লাখ টাকা। আমি গুণাগারের টয়লেট তোকে বা আইত পরিবার উপযুক্ত না, এলা ডরে টয়লেট করি না। তা আমি দোয়া করছি তা করলে জোহরের নামাজ পড়ি, আল্লাহ এত সুন্দর বাড়ি যাদেরকে দিলেন, এই সুন্দর মানুষগুলার সুন্দর বাড়িওয়ালাদেরকে জাহান্নামে নিয়েন না, তা করে আপনি জান্নাতের মেহমান বানান। আমার মনে হয় রে, এরে বাইরে মাইটটা দিলে কেমনে রে ঠিক থাকবি? আল্লাহরে এখন তো ফোন করবি, টপ করে কেউ না যাতে না দেখে কান্দি দিবি, আল্লাহ আপনি আমার জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়েন, আমি কেমনে এসব মার খাইও। এরে বাইরে যার কো ঠ্যাং ভাঙছে রে, আমার শুধু হাতটা আঙ্গুলটা আনা ভাঙছে, 2 ভাগ হয়ে গেছে, লল্লর আছে, মরে গেছি। কত লক্ষ বাচ্চা মারা গেছি আমি, এখনো হাতটা বাঁকা হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। আফসারি নামের সাথে এখন সঠিক আফসারি নাই, পঙ্গু আফসারি। একটা অঙ্গ আমার আল্লাহ যেভাবে দিছে এভাবে তার নাই। আমি হাতটার দিকে চাইলে এখনো আমি কান্দি। আল্লাহ আঙ্গুলটা দি তোমার 53টা কিতাব সারপ্রাইজ দিলাম, আল্লাহ আমার আঙ্গুলটা তুমি নিয়ে গেলা, এখন বাঁকা করতে পারি না পুরা। এটা যেভাবে জিরো হয় এটা জিরো হয় না, এই শোধ নাই।
এরে হুন্ডাওয়ালারা ও হেতেছে কিতে আবির গেনি ফাহাজ্জের যে দোয়া করছি কিনলে তোরা মরস। এই যে ব্যথার তীব্রতা কত, বুড়ো কলিজারা আম্মাজিরা ফর্দারা হালে সিঙ্গাপুর লন্ডন আমেরিকা যারা আছেন আমার মুসলমান ভাইয়েরা, সেখানে তো কেউ দেখতো না, শুভে শুভে একদিন কান্দি দিয়ে আল্লাহ আমার মারিয়েন না, আমরা এত সুন্দর দেহটা আমার বানাইলেন, মায়ের পেট থেকে অরিজিনাল দেহটা আছে, আমি কোনো অ্যাক্সিডেন্ট হইল, জিনা করছি, সুদ গেছি, মদ গেছি করছি, আপনারা তো মানে আপনি আমার মাফ করে দেন, আমার দেহরে আপনি মারিয়েন না। আল্লাহ কব তুই ডরাচ্ছা, তোরে আমি জান্নাতের জন্য বানাইছি, 800 কোটি আছে কাফিরকে এডির গায়ে জাহান্নাম নিচে সিউক, যা তোরে মাফ করে দিলাম। প্রতিদিন ওনার থানাতে একটু ধরা দিয়েন, আল্লাহ জিডি করতেছি, আল্লাহুম্মা আজিরনি, আমি জিডি করলাম আর মারিয়েন না, আল্লাহ আরে এত সুন্দর দেয়ান মারিয়েন না, মারিয়েন না। আমি প্রতিদিন আল্লাহ রেডি ফোন করি, কেমনে আমি মার খাই, ইঞ্জেকশনের সুই দেই আমি অজ্ঞান হয়ে যাই বেটা, আরে অসুখ হইলে আমি ডরে ওষুধ খাই না, প্যারাসিটামল একটা খাইলেও মাথায় উঠাইতে পারি না, আয় গরিবের ওষুধ আছে হামদর্দ, আল্লাহ হামদর্দ কোম্পানিকে তুমি কবুল করো, ইবনে সিনাকে তুমি কবুল করো। এবার কবি হামদর্দ তুমি বোধহয় বাতা হাই, ইবনে সিনা তুমি বাতা হাই, যেটা লইয়া দোয়া করি আরে কথা আলাল। আহা, হামদর্দের একটা ওষুধ আছে প্যারাসিটামল, এই হ্যানফি ট্যাবলেট, এটা আগে চাইরা না ছিল, অন হেত দুইটি হয়ে গেছে, এত যে চাহিদা শোরুমে যাই ওইটার ওষুধটা পাইতিন, এই দুইটা হ্যানফি খাইলে আমার জ্বর ভালো হয়ে যায়, কাজ সর্দি অসুস্থ হইলে গা ব্যথা হইলে আমি খাইলে ভালো হয়ে যায়। আল্লাহ হামদর্দ ওয়াকফ কোম্পানির, এটা ওয়াকফ স্টেট সম্পদের মালিক, আল্লাহ হামদর্দকে তুমি কবুল করো, এটা ভেষজ জিনিস দিয়ে বানায়। হ্যাঁ, আমাদের লক্ষ্মীপুরে নাই, এত বড় এমডি ইউসুফ হারুন ভুঁইয়া সাহেব, আল্লাহ আমার ইউসুফ হারুন ভাইয়ের খেদমতকে কবুল করো। এই হামদর্দ আবার ইন্ডিয়াতেও আছে, মহাভারতেও আছে, পাকিস্তানেও আছে। বিজ্ঞানীরা বলছে এখন গো ব্যাক নেচার, আসো প্রকৃতির দিকে ফিরে যাই। আমি শাকসবজি খাই, হমানে মুরগা টুরগা খাচ্ছি, রিচ প্রোটিন খাবি, মরবি সকাল, যদি বাঁচতে চাস নিজে নিজে শাকসবজি তৈরি কর, খা, বুগুলি খাবি, আজ আর বুগুলি খাওয়াইছে আলহামদুলিল্লাহ, সে আনা যেটাতে মেডিসিন পাওয়া যায় সেটা আরে খাওয়ায়, আরে বাসায় তোলে, বুগুলির মধ্যে আরো একটা কেমিক্যাল আছে, এটা সে আনারা বুঝবো, এতে আরো বালা বালাটা খাওয়ায়। আর ডার্লিং এ আমার একটা ডার্লিং আছে বেটা, আমি চাই আরো 3টা ডার্লিং লইতাম, এই ডার্লিং আরো মারতে পারে, বুঝতি? বাদাম খাইবি, দুগা দুগা বাদাম খাইবি, নারকেল খাইবি, এক সিলতা গর্ভবতী আমাদেরকে নারকেল খাওয়াইবি, ছেলেটার ব্রেন হবে। যতগুলো শব্দের শেষে নাট শব্দ, কোকোনাট, অলনাট, অ্যাবাকট, এটি হলো ব্রেনের খাওয়ার। এই লক্ষ্মীপুর নোয়াখালীতে নারকেল দিয়ে দিছি, এটা ব্রেনের খাওয়ার। সুবহানাল্লাহ নাই, মাগনা হয়েছে তো ডাকাত, এলে তো সুবহানাল্লাহ ইয়ে না। এই ব্রেন মাথা ভাঙলে মগজ না, নারকেল ভাঙলে কি, এটা আল্লাহ একটা সিগন্যাল দিয়ে দিছে। এই জাতীয় যতগুলো ফল আছে, অ্যাভাকাডো ঠিক ব্রেনের মতো, খুললে এটা ব্রেনের মতো, বাইরের ফলটা খাওয়া যায়। অ্যাভাকাডো খাইছো কিনা তোমরা জানি না, সৌদি আরব আছে, প্রত্যেকে খায়, ঠিক রে? আর বাদামের ভিতরে আসেনি দানা, তোর কাছে দানা আসেনি, এটি সেক্সের খানা, তুই খামোখা ফেসবুক এটি লস, এটি তো আস্তা সিটারি, কিচ্ছু নেই উদামিশা, ঠিক নেই, এটা সিটারি সব। তোর কাছে মোবিল বেচবো, গিরিজ বেচবো, কোনো কার্যকারিতা নাই, সিটারি। আল্লাহ এই সিটারদেরকে হেদায়েত করো, একটাতে 1000 টাকা করে কামালায়। এটি তো সেন্সিটিভ হলাম, দেখলে কিনে এলাম, বুড়িগার দেখলে কিনে, আসলে মাল নাই। তুই বাদাম খাইবি, নারকেল খাইবি, অ্যাভাকাডো খাইবি, অলনাট খাইবি, কাজু বাদাম খাইবি, এগুলা খাইবি, কিশমিশ খাইবি, 1 কাপ দুধ খাইবি, আল্লাহ দিল তোর আড়ুর বেড়াম আর হইতো না, আতুটা বুড়িগার আছে, আতুটা ইনশাআল্লাহ 10টা করে নারকেল গাছ লাগামু, প্রতিজনে 5 ডিসিমেল বাদাম ক্ষেত করব, শুধু ভাবিকে খুশি করার জন্য। 1টা করে গাভী প্রতিপালন,
করব, দুধ খাই খুশি করবার জন্য। তুই এই মেনুগুলো মান বেটা, কি এর ডাক্তার বেটা, এ ফেফে আইনে দে কি ডাক্তারে হয়। তুই ফেফে খা, বাড়ি থেকে এমবিবিএস ডাক্তার তাড়া। তুই গরিব হিসেবে গরিব না, মেডিসিন সব আছে। ভাবিয়ে তোললে সালসা আনে দিয়ে, এতে তো বিবেকে কুত্তা হিসাব করছে। ভাবিয়ে এতি তোরে দেশি হাঁসের ডিমা দেশি মুরগের ডিমা দুগা করি খাবাক না। তুই 2 মাসের ভিতরে বিয়ে আবার করণ লাগবো। ঢাকায় দাতুডা মেজাজ খারাপ করে গেলেছ, মেয়েরাজেরও জন্ম ধরতে পারি না। আতুডা বুড়িকে আতুডা উড়াও, সেটিং এর আতুডা বুড়িকে রাত তোলাতে খাড়া করা। ইনশাআল্লাহ আমরা বাড়িতে প্রত্যেকে 10টা করে হাঁস এবং মুরগি প্রতিপালন করব। আমার বাড়ি মদিনার খামার। ইয়ের আমল করছা, বাংলাদেশটা আমেরিকা হয়ে যাবে বেটা। 40 কোটি মানুষ একটা করে 10টা করে মুরগা পাইলে আমাদের জাতীয় গ্রিডে কোটি কোটি ডিম প্রতিদিন যোগ হয়। হাদি কি বলছে? ওসমান হাদি প্রয়োজনে ঘাস খাই, অস্ত্র কেন, সীমানা পাহারা দাও। এগুলো এলহাম করেছে আল্লাহর ওলির অন্তরে। ঠিকই তার হত্যাকারী সীমানা দিয়ে ফেরিয়ে গেছে। এত লক্ষ বর্গ মাইল সীমানা অরক্ষিত আমাদের। আমি যে খাদ্যের কথাগুলো বললাম, এই সঠিক খাদ্যগুলো খাইলে তুমি ইনশাল্লাহ 100 বছরের উপরে হায়াত পাইবা। কথা কয় না? তুই 40-50 বছরে তুই স্টক করস, তুই মরি যাস, তোর অসিনা ব্যায়াম, তোর প্যারালাইসিস, তোর আঁডুর ব্যায়াম, আঁডু খাড়াইতে আসছে হুজুর দোয়া করি। আর বউ বেলে কি ফরক ইয়া করে, তোর কি ইয়া করি তো কুলে তো ফরক ইয়ে কম দিন করবো। আল্লাহ বাংলাদেশে খাদ্য উৎপাদনের স্বয়ং সম্পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে সঠিক মাত্রায় প্রোটিন এবং আমিষ তুমি জান্নাত থেকে দান করো। আপেল খাইছিনি? খাইনো? মালটা খাইছিনি? আজকে খাইনো? এটি দেখলেও ডরাই। 20 মাঘই তুই দেখছি, 1 মাসেও পৌঁছে না। আয় ওইলা মুজাহিদের মর্যাদাটা নবীজি দেখছি। নবীজি জান্নাতের একদিকে দেখেছে ফাতালা কওমিন ইয়াজরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন কুল্লামা হাসাদু আদা কামা কানা। একটা ফার্মে গেলেন, নবীজি দেখলেন যে কিছু চাষির দল আছে, তারা ফসল উৎপাদন, ফসল রোয়, নারকেল গাছ রোয়, রইতে না রইতে সাথে সাথে ফসল উৎপাদিত হয়ে যায়। ও চাষির দলেরা এসে বস্তা ভরিয়া এই খাদ্যদ্রব্যগুলা গোডাউনে জমা রাখে। জিবরিল আমিনকে নবীজি প্রশ্ন করলো, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া জিবরাইল মা হাযা। জিবরাইল এটা কি দেখাইলা তুমি আমারে? ক্বালা হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। নবী এটা আপনার উম্মতের আবু সাঈদ, এটা আপনার উম্মতের আবরার, এটা আপনার উম্মতের শরীফ ওসমান হাদিকে আল্লাহ আপনাকে দেখাইলো। তারা শহীদের মর্যাদা আল্লাহ আপনাকে দেখাইলো। তাদের শহীদদের আমলগুলো এইভাবে শুধু বাড়তে থাকে, বাড়তে থাকে। ফসল বুনতে না বুনতেই, বীজ বুনতে না বুনতে ফসল হয়ে যায়। দেখেন একটা গ্রহে সাধারণ একটা ছাত্র বেসরকারি চাকরি করে, তার আব্বা ইমাম, তার ভাই বাগিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আরেক ভাই ব্যবসায়ী। তাম পৃথিবী তার জন্য সুকাতর। বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিতে তার জন্য দোয়া হয়। দেখছেন নবীর জিন্দা হাদিস তাফসির ইবনে কাসির 5ম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যায় সূরাতুল ইসরা। আল্লাহু আকবার। এই এত কোটি মানুষের ভিতরে কারো দোয়া আল্লাহ কবুল করবে না? এই দোয়াগুলো কিয়ামত পর্যন্ত সে পেতে থাকবে, তার অ্যাকাউন্টে শুধু সওয়াব জমা হবে। এরপরে জিবরিল আমিন কয়, নবীও তুদাফু লাহুমুল হাসানাতু বিসাবিমিয়াতি দাফিন। এই শহীদদের একটা মর্যাদা 1 থেকে 700 পর্যন্ত হয়ে যায়। যেমন আল্লাহর বাণী ওয়ামান ফাকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, যে আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে আল্লাহ এটা প্রতিফলন বৃদ্ধি করতে থাকেন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন,
আল্লাহ উত্তম রিজিক দানকারী। বাইহাকি ফিদ দালায়েল দুররে মনসুর তাফসিরে কুরতুবির 15তম খণ্ডের 60 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইসরার ব্যাখ্যা এটা পেয়ে যাবেন। তাফসিরে ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডে, যেটা 8 নম্বর খণ্ডে সমাপ্ত, 5 নম্বর খণ্ডের 24 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা পেয়ে যাবে। আমি নিজে নোট করেছি। তাফসির ইবনে কাসির, তাফসির রুহুল মাহানি, তাফসির কবির, তাফসির নাসাফি, তাফসিরে এই আপনার জামিউল আহকাম লিল কুরতুবি, তাফসির কোরআনুল আজিম মানে তাফসির ইবনে কাসির, এভাবে ইন্টারন্যাশনাল 12-14টা তাফসির আমার ঘরে আছে। আমি নিজ চোখে দেখে এগুলা নোট করেছি, পৃষ্ঠার নম্বর আমি দিয়েছি, টেলিভিশনে সেভ হচ্ছে। যদি ভুল হয় আমাকে ধরবেন। কোন নবী আসেন, নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে আসলেন নবী। সুম্মা উতি আলা কওমিন, আমাকে নিয়ে আসা হলো এমন এক সম্প্রদায়ের কাছে। তোর দেখো রোসম বিসাখরে, বড় বড় পাথর দিয়ে তাদের মাথাকে থেতলিয়ে দেওয়া হচ্ছে। কুল্লামা রাদাখাত আদাত কামা কানাত, যখন মাথা থেতলিয়ে দেওয়া হয় আবার মাথা ভালো করে দেয়া হয়, আবার থেতলানো হয়। ওয়ালা ইয়াফতুর আনহুম মিন যালিকা শাইউন, ফেরেশতাদের কোনো মায়া দরদ নাই, কোনো দিকে ছাড়ছে না। একবার থেতলায় আবার ভালো করে, একবার থেতলায় আবার মাথাটা ভালো করে। নবীজি কেঁদে দিলেন। ওয়াকালা মা হাউলাই আখি জিব্রাইল, জিব্রাইল ও আমার ভাই জিব্রাইল, এটা কি দেখলাম রে ভাই? জিব্রাইল ক্বালা হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুসুহুম আনিস সালাতিল মাকতুবাহ। ও নবী, এগুলো হচ্ছে আপনার ভববদ্রীপুরের আপনার উম্মত, পুরুষ মহিলা, যাদের মাথাতে নামাজ পড়াকে, ফরজ নামাজ পড়াকে মাথার বোঝা মনে করত। অনেকের নামাজ পড়তে বলে যেন এতের মাথার ঠাড়া ভাঙি উঠছে, এতের ফ্যান বালানো, এতে বিছানো মতে কজর। আচ্ছা কাল্লাতে হরিও মসজিদের গাঁটলাতে আড্ডা দেয় আসরের সময়, আজান হলে হাতে সিবি শতানের লাইনে হারে যায়, ঠিক কিনা? মাকসুদ লোকে বুড়িকে আড্ডা দেয় দোয়ানো, জোর আগর্য তো আড্ডা দেয়। আজানটা হইলে যেটা চলেন না, নামাজটা পড়ি কোন একটু গা গোসল দুই, কত আজকে জুমা আর 5 মিনিট আসে লগের মুসল্লি চলে না, কোন আমার একটু শরীরে একটু ঠিকভাবে গা গোসল দুই। আসল কথা সে নামাজ পড়বে না। এই সমস্ত মানুষের মাথা ফাড়াই লেব, বাইরে মাথা ফাড়াইলে আর বাঁচবনি। ওসমান হাদি বাইরে যদি 10টা গুলিও দেহে করতো, যে সর্বাধুনিক চিকিৎসাটা অ্যাপ্লাই করছে, বাইকে ইনশাল্লাহ আমরা বাঁচাই নিতাম। কিন্তু মাথাতে করি বইছে, বারুদ ভিতরে ঢুকে গেছে, ইনফেকশন শুরু, সব কিছু ফুলে, কলিজা ফুলে ব্যথা। আমার ভাই মহান রবের সান্নিধ্যে চলে গেছে, আমরা পাপীরাই রয়ে গেলাম এই বাংলার জমিনে। আহা আল্লাহ, শহীদদের জানি কি বদ্ধ আমরা পেয়ে যাচ্ছি, আল্লাহ তুমি জানো। গৃহযুদ্ধ আমার মনে হয় যেন আমাদের উত্তাসন্ন গৃহযুদ্ধ, এতেরে হাতে মারবো, এতেরে হাতে মারিয়ে লেব। অবস্থা ভালো না, অবস্থা কি না ভালো না। যারা দ্রুত নির্বাচন চাইছে আল্লাহ তাদেরকে হেদায়েত করক। তাদের কারণে তো আমার স্যার সুন্দরভাবে দেশটা ওইভাবে গড়ে নিতে পারেন নাই। যেভাবে আগাছা বাসা শুরু করছিল স্যারে পারল না, তো এখন তফসিল ঘোষণা করছে, পিছানোর তো কোনো কায়দা নাই, ঠিক কিনা? নির্বাচন করে দিবে আমার স্যার। আমার স্যারের প্রতি অনুফরমানুতে ব্যথা দিছ তোরা বাংলাদেশিরা। স্যারের নির্বাচনটা দিক কোন রকম আজাব থেকে চলে যাবে গো স্যার, তোদের দেশ তোদেরকে বুঝাই দিব, তোরা এরপরে মরবি। ওই জিজ্ঞা জাহাঙ্গীর লাফার লাগছে নির্বাচন হলে, ঠিক নেই? এই জাহাঙ্গীরের জিনিস নাই 6 মাস চাইও। ইন্ডিয়ার ভাষায় সে কথা বলে, ঠিক কিনা? ইন্ডিয়ার ভাষায় সে কথা বলে, অপেক্ষায় আছি তার। আল্লাহ হয় তুমি এই ফোলাডারে হেদায়েত করো, এই বুড়া ফোলাডারে, আল্লাহ না তুমি তারে কি করবে তুমি ব্যবস্থা করো। সেঞ্চুরি এনে থাই পাওয়া যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তার বিরুদ্ধেও দরখাস্ত মারি দিছি রবের কাছে, ফাইল জমা দিয়ে গেলেছি। আল্লাহু আকবার গো। এরপরে আসেন, তাইলে যুবকেরা নামাজ পড়বেন কি না? আম্মাজিরা নামাজ পড়বেন কি না? নামাজ না পড়লে মাথা সাইজ করিয়া লাইব, মাথা ভাড়ান মানে আপনার লাইফ মারা। কোন নবী আসেন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আসেন। সুম্মা তাআলা কওমিন, এরপর তিনি এমন একটা সম্প্রদায়ের কাছে আসলেন, আলা ইকবাল হিমরিকাউন আলা আদবারি হিমরিকা, তাদের সামনের দিকে 40 আন্ডার ফ্যানের
পিছু দিয়েও 40। সিঙ্গাপুর যেটা দেখলাম আন্ডারফ্যানের রশির মতো আন্ডারফ্যান সিবাদি হাঁদাই গেছে। দেখছেন নবীজির কথা, ফি ইকবালিহিম রিকাউন ওয়া ফি ইদবারিহিম রিকাউন। তাদের আগামাতা লেংডি বুড়িগারা, যারা আগের যুগের বুড়িগা হ্যাঁ তারা কইতে পারবে লেংডি গারে কয় লেংডি হিন্দে না, লেংডি হাঁদাই যায়। লেংডি কি হয়? হযরত ফেসবুক শরীফে আয় সরাসরি দেখছি হযরত সিঙ্গাপুর শরীফে। আয় হায় ইবলিস হয়ে দেশে নাই, সমুদ্র সৈকত মহিলা কত টকের লাইট ফেল, এত সুন্দর মহিলা। আমি দেখি চোখের পানি টলটলায় বাইরে গেছে। ৫০ জন আছে আমার বডিগার্ড বাঙালিরা, কত ছয় যেছে নাই। আমাদের কান্দি দিলে নেতির দিকে চাই, বললাম রে চাই কানলাম কেন, এত সুন্দর মানুষটার আল্লাহ কেমনে জাহান নামে নিব। দেখছো তো এই মেয়েটার পুরোটা শরীর একটা বিচির দাগও নাই, লাইটের মতো চলে। আর ল্যাংডা কেমনে আমার রবের মুখ দেখাইবো, আর কেমনে আমার আল্লাহ তা করে জাহান নামে নিব। তার ভবিষ্যৎ কথা কল্পনা করে আমি কাঁদতেছি। আমি এতে আই লাভ ইউ উল্লেখ কান্দি না রে, আসছে আহা লেন্ডি লেন্ডি। এরপরে নবীজি ইয়াসহুনা কামা তাসরাউলিবিল ওয়ান্নাম, তারা উটের মতো পশুর মতো এভাবে মুখে দিয়ে হাতর খায়, হাতর খায়। হাত পাওয়া আছে উটের মতো, গরুর মতো এভাবে আড়ে আটটে আছে, হাত দুইয়ান সামনে দি, পা দুইয়ান তো আছে। এবার হুঁদের হেরাকের কুমার, এটা তো বুঝত লেন্ডিতে রেখছে, বেসর ইচ্ছা দেয়া যায় তেরে বেড়া বেড়ি এই অবস্থা। ওই একুলুনা দরিয়া ও জাকুমা, দরিয়া জাকুম খায়, কাঁটা জার যুক্ত বড় বড় ফল। মুখের হেরা 1 ইঞ্চি হইলে কত? 27 মাইল। 2 ইঞ্চি হইলে কত? 18 দুগুণে 36 মাইল তোর মুখে। তাহলে জাকুম কত লম্বা, কত মোড়া, এইটা খাওয়াইব, হ্যাঁ জোগাত দিব। বিষাক্ত ফল, কচু কতুর খাইস, বিষাক্ত কচুর মুখ, গলার ধরলে আগলে যাবি গো, মুখটা খুলি এইটি খাইতে আছে। তারপরে ওয়ারাফা জাহান্নাম, জাহান্নামের গো ফুজ টুজ খাইতে আছে ঠাঁসাই। ওয়াইজা তাহা জাহান্নামের গো ইয়ানো যে ফাঁতর আছে, এ ফাঁতর এটি খায় মাগু, ইয়ান্দি খায়, ইয়ান্দি ফাঁসা গালা দি বাহার ঠাস ঠার ঠাস করে ফাঁতর বাহার ঠাস ঠা ঠা ঠার। আবার আরেক হাদিসে আছে এই 40 দিনের মধ্যে ল্যাংডির মধ্যে মোড়া মোড়া কীট, কীট কত রে কীট। লজ্জাস্থান তো বলি আর আছি, আমাজিদের লজ্জাস্থান উপরে নিচে 3.5 ইঞ্চি, কত হয় 75 মাইল। পাশে হইলো 3 ইঞ্চি, 3 18 54 মাইল। এবার ল্যাংডি আর ল্যাংডিকে চৈতুয়ারে কল্পনা কর, ফোকা মাকড় যা আছে কামড় দেয়, তুই তো হিমবার কামড় সহ্য করতে পারছ। তারা এই আটকা আটকা টক্কা দিয়ে উঠে এ ডলিটা মাগো 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 ও মাগো। নবীজি কো মা হাউলাই, মান হাউলাই জিবিলিটি কিতা দেখালি তুই আমার কুমিল্লা কেন্দ্রীয় জেলখানা। কয়া রাসূলুল্লাহ হাউলাই আল্লাযিনা লা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম, এগুলো হচ্ছে আপনার কুমিল্লার মানুষ, নোয়াখালীর মানুষ, আপনার উম্মত, যারা সম্পদে যাকাত দেয় নাই। ওয়ামা যালামাহুমুল্লাহু শাইআন, আল্লাহ তাদের প্রতি কোনো ব্যাপারে জুলুম করে নাই। ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দাদের উপর জুলুমকারী। 8 কোটি টাকা, আমাদের 1000 বছরের উন্নয়নের টাকা সমপরিমাণ টাকা নিয়ে গেছে, ঠিক কিনা? যাকাত। রাষ্ট্রের ট্যাক্স দিবেন, আমি ট্যাক্স দিই, কারণ ট্যাক্স না দিলে আপনি এই বাংলাদেশের সুযোগ সুবিধা নেওয়া আপনার জন্য জায়েজ হবে না। আপনি এই ভূখণ্ডে থাকলে ট্যাক্স দিলে আমার সভরেন্টি শক্তিশালী হবে। আমার একটা পয়সা দিয়ে গভর্নমেন্ট বিমান কিনবে, এক ফাই দিয়ে আমার একটা পয়সা দিয়ে রেল বিভাগের ইঞ্জিন কিনবে, মানুষেরা চলাচল করবে, পুলিশ বিভাগে বেতন পাবে, আমার সেনাবাহিনীরা পাবে, আমি পাবো। ট্যাক্স দিবেন, প্রত্যেকে আয়কর রিটার্ন চালু করেন আল্লাহর জন্য। অনেক বড় বড় নেতারা আয় ফাঁকি দেয়, আল্লাহ তারা খাইতে পারতেছে না, আল্লাহ তাদেরকে খাওয়াইবে না। সরকারের ট্যাক্স দিলে আপনার রিজিক বেড়ে যাবে। যাকাত দিবেন, যাকাত না দিলে আপনার এই শাস্তি নবী নিজে চাইয়াছে। লিনুরিয়াহুম মিন আয়াতিন। আঙ্গ এটা কি আপনার গ্রাম, এটার নাম বাবুবদ্দিপুর, এটা বাবাবদ্রি, এটা গাব্বরপুর।
আনেরটা একাব্বরপুর কেন? হ্যাঁ, একাব্বরপুরে হাজি, একাব্বর আলী দেখবেন যে কি বাম্পার লই আড়ে আল্লাহ দিলে 3 বিদেশ আল্লাহ খাওয়ায় হেতের খানা ফিরিজ ভর্তি মাল মশলা খানা জাকাত দেয় না, যেটাকে জাকাত দেয়নি দিতে আমরা এই 20-30 টাকা জাকাত দেয় আর কি এতে, মানে গরিবের এমন জাকাত দেয় যাতে জাকাত বইয়ে রাখতে পারে, ঠিক কিনা? এই জাকাত তো নবী কয় না, তারে এস্টাবলিশ করা দিবেন, তার একটা গাভী কিনি দেন, তারে লই যাইয়া জাকাতের মালটা দি দর তুই টিয়া লইছি তুই তো গাঁজা খাই লিবি আট দত্তনাট গরু বাজানাট তোরে গাভী 2টা লই দিমু, তাইলে একটা পরিবার খাড়াই গেছে। একাব্বরপুর প্রতি বছর যদি 5 ঘরে খাড়া করাইতে পারেন, 10 বছরে যদি জাকাত প্রকল্প হাতে নেন, আমার এই হিলফুল ফুজুল তোমরা তোমাদের অধীনে জাকাত উড়াই মানুষকে ঘর করে দিবা, জাকাতের মাল ওইভাবে দিবা, তারে টাকাটা হাতে দিবা, মালিক বলে তুই টিয়া টাকা ইলেবি 8 টিন কিন, তোর মাইয়াগারে বিয়া দে, এইভাবে দি আগামী 10 বছরে এই ভববদ্দীপুর এই নিম্ন শ্রেণীর আয়ের লোক 0% থাকবে, দেখবে যে এই গ্রামের লোক আর জাকাত খাওয়ার লোক থাকবে না। আপনারা তো বলেন ইসলামী স্টেট কায়েম হইলে তারা চালাইব কেমনে? শুধু একটা জাকাত গুণ তহসিল অফিস যখন উসুল করিও আমাদের প্রায় 3000 কোটি টাকা জাকাত হইব। ব্যাগ চোর গুন্ডা ওই হইসা খাই যে মাসা গুলি করছে, এই মাসারে আমরা চাকরি দিতে আঙ্গ কয় টাকা লাগবে? এদের নাম মাসুদ ফয়সল কড়া নাম এতের, ঠিক কিনা? এতের মার নাম হাসি। কেমনে মা এসব ফলা জন্ম দিল? হারা রাত জিনা করছে, জিনা করি আয় আল্লাহর ওলিরে মতিঝিলে গুলি করে দিছে, ঠিক কিনা? নবীর হাদিস, যারা জিনা করে তারা হারামজাদা। এবার তার আব্বা আম্মা কি জাদা, এবার চিন্তা করিল নবীর হাদিস অনুসারে তার আব্বা তারে ফলাই ফেললে সহযোগিতা করছে, কথা ঠিক কিনা? যে বরে নরসিংদী রাখি দিছে আর আরেক মাইয়ারে লই হাতে হারা রাত জিনা করি হেতিরে কয় ও কাইল্লা যে ঘটনা ঘটাই মুরা বাংলাদেশ কাটব কেমন? জিনা করতো হারামজাদা, যে জেনা করে তার রক্তে মনে করবেন যে হারামজাদার রক্ত আছে। কোন ছেলেটা কথা বলে? ছেলেটারে ধরে আনো, এই জালেম কেন কথা বলো জালেম? ওলামায়ে কেরাম যেটা মুখ দিয়ে বলে এটা হয়ে যায়, আল্লাহওয়ালারা যেটা বলে আল্লাহর হাত থাকে তাদের মুখের উপরে। চুপচাপ থাকবা, তোমরা যাই শোনো আর না শোনো 32টা টেলিভিশনে কথাগুলো পৌঁছায় দিবে তাম পৃথিবীতে। 20 কোটি লোকে শুনে ফেলবে আমাদের এই অনুষ্ঠান, হিলফুল ফুজুলের এই অনুষ্ঠান, তারা কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, আমিন কও। তুমি মনে করো এখানে কয়েক হাজার লোকের অনুষ্ঠান, সারা পৃথিবীর সামনে কথা বলতেছি। হাদিসটা ব্যাখ্যা চাইয়েন রিয়াজ ভাই, যে ছেলে মেয়েরা জিনা করে কোনো না কোনো পর্যায়ে তার দেহে হারামজাদার রক্ত আছে, হারামের রক্ত। নবীগণ অলিগণ তাদের কোন শাখায় জেনা করে নাই, আল্লাহ তাদেরকে সেভ করছে, আমিন কর। সে পৃথিবীর আইকনের মেরে ফেলছে, তার কেমন আব্বা তারা ফালাইতে সাহায্য করে, আর কেমন বউ টাকা ফাটায় বিকে এসে তোরে নরসিংদী রাখি হাতে আরেক হাফনির লগে জিনা করে, আজ আমার বাংলাদেশকে সে গুলি করে হত্যা করেছে। এই বাংলাদেশ কোন দিন আর একটা শরীফ ওসমান হাদিকে পাবে? আল্লাহ আল্লাহ শরীফ ওসমান হাদির ঘাটতি তুমি পূরণ করাইয়া দাও, লক্ষ লক্ষ শরীফ ওসমান হাদি তুমি দান করো। আজকে এক মিছিল দেখলাম হাদিস তরে সাবেক শাহবাগে, এ ছোট্ট সোনামণিরে কোলে লই কান্দলে কানতে আছে, আপনি বাচ্চাটার আনলেন মিছিলে যদি মারা যায়, আমি আমার বাচ্চারে আল্লাহর সামনে দেখাইতেছি আমার ছেলে যাতে হাদি হয়, কানতেছে। ছোট বাচ্চারা আব্বা মিছিল দিয়ে কাঁধের মধ্যে লই, হাদি তুমি কেন চলে গেলা? ক্ষণজম্মা এলে কেন? এলেই কেন গেলেই কেন? আল্লাহ হাদির প্রতি ফোটা রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে কোরআনী হুকমত চালু করে দাও। এর আগে আমরা ক্ষমা করব না, আমরা এই জমিনে ইসলামী হুকমত কায়েম করবো ইনশাআল্লাহ। আল্লাহ আলেমগুলাকে তুমি এক করে দাও, সকল মুসলিমকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসো। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে হেদায়েত করো। হেদায়েত তোমার এলেমে যদি লেখা না থাকে, তুমি তো জানো আউয়াল আখির, তাদেরকে নাস্তানাবুদ করে দ্রুত ফাঁকড়াও করো। আমরা দেশকে ভালোবাসি, দেশ ছেড়ে আমরা যাই নাই, গেছি নি?
তাহলে বোঝা গেল আমরাই আসল মুক্তিযোদ্ধা। আর যারা চেতনা বিক্রি করি কেমন ক্ষমতা যাইয়া লুটপাট করছে, তারা আসলে সত্যিকার রাজাকার। কি কার? এত মাস যুদ্ধ করলো লেফটেন্যান্ট জেনারেল আতাউল গনি উসমানী, ওনাকে রেস্ট করছে, আসতে দেওয়া হলো না সারেন্ডার অনুষ্ঠানে। আরেকজন কোন রকম তাহারিসা, ওনার পরিবর্তে একজনকে নিয়ে আসা। উনি সিলেট থেকে আসতেছিলেন, ওনার হেলিকপ্টারে গুলি করে ভূপাতিত করা হলো। মুক্তিযোদ্ধারা আপনারা কেন কথা বলেন না? আপনাদের মুক্তিযোদ্ধাটাও তো, আপনাদের এই জিনিসটা তো বিক্রি করে ফেলছে তারা, কথা ঠিক কিনা? আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের মাথার তাজ। কেন সেদিন সারেন্ডার অনুষ্ঠানে মেজর জেনারেল আতাউল গনি উসমানীকে জেনারেলকে নিয়ে আসা হলো না? সেটাও ষড়যন্ত্র, ঠিক কিনা? যুদ্ধ করছে কারা? আর জেনারেল অরোরার কাছে সারেন্ডার পত্র জমা দেয়। 11 দিন তারা মাত্র যুদ্ধ করছে, আর আমার ছেলেরা খেয়ে না খেয়ে জামা গায়ে দিয়ে লুঙ্গি পরে খালি গায়ে 9 মাস যুদ্ধ করেছে। সারেন্ডার অনুষ্ঠানে আমার মুক্তিযোদ্ধারা নাই। এটার বদলা আমরা নেব, সময় এসেছে ঘুরে দাঁড়াবার। চেতনা বিক্রি করে 54 বছর খেয়েছ ছাত্র জনতার কাছে, আর চেতনা বিক্রি ট্যাবলেট এটা চলতো না, ওইটা এক্সপায়ার ডেট। কি ডেট? এক্সপায়ার ডেট, এক্সপায়ার ডেট। তাহলে ইনশাল্লাহ জাকাত দিবেন তো? এই জাকাতের মাল দিয়ে আমরা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের রিজিকের ব্যবস্থা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এই কোটিপতিরা জানে যে ইসলাম কায়েম হয়ে গেলে তো জাকাত দেওয়ান লাগবে শতকরা 2.5 টাকা, ঠিক কিনা? এই জন্য 100 কোটি টাকা দিয়ে বোট টোট কিনি, পার্লামেন্ট সদস্য হয়ে যে ইসলামের ছাড়া ভাঙে, আমাদের থেকে দোয়া নেয় 10 হাতে। হুজুর দোয়া করিয়েন, দোয়া নেই আমাদের পরে 1 আঙ্গুল দেয়, 1 আঙ্গুল এমনি টিগারে টিপ দেয়, ঠিক কিনা? দোয়া করি 10 আঙ্গুলে, আঙ্গুরে বড়ি দেয় 1 আঙ্গুল। হ্যাঁ, মাহফিলে 10-20 হাজার টাকা দিই, সে রসুল সাল্লাল্লাহু সাল্লামের মাহফিলে হাতে বক্তৃতা দিয়ে হাতে দলের ভোট চায়, উল্টা আঙ্গুরের দাম কয়। ইসলামের নামে কোনো রাজনীতি আপনারা করিয়েন না। সেদিন না ঢাকা এক মাহফিলে ব্যাগ দলে হাতের মার্কাল্লায় ভোট চাইছে, যাইতে আরো দাম কয়। ও কিছু কিছু হুজুর গেরা ধর্মের নামে রাজনীতি করে। আমি আসলাম। আমরা তো এই পর্যন্ত কোনো মার্কাল্লাই বলছি? আমরা তোমাদেরকে রাজনীতি শিখাচ্ছি, আমরা করতেছি না। তোমরা আমাদের ছাত্র, আমরা যেভাবে রাজনীতি শিখাই এভাবে তোমরা রাজনীতি করিবা। কোরআনের বাইরে রাজনীতি করার তোমার কোনো অধিকার নাই, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের বিরুদ্ধে তুমি নির্বাচনে দাঁড়ানো তো জায়েজ নাই। তুমি কার বিরুদ্ধে দাঁড়াইছো? সূরা হুজরাতের ওই আয়াতটা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি, ওই আয়াতটাতে লেখা আছে আন তাহবাতা আমালুকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনরা, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে আগ বাড়াইও না। তুমি হুজুরের ফেল মারাইও না, হুজুরের সামনে বড় বক্তৃতা দিও না। মাহফিল হলো আল কোরআনে, তোমার গাইতে কইছে কি? তুমি নিচে বইয়ে না ওয়াজিন না, তুমি হলদার নথিতে মানুষ মেহমান, তুমি শেখাপতি, নিচে না বই থাকবে তুমি, কথা কয় না? মানুষ তো বিশেষ মেহমান। এই 2-4 হাজার 5,000 টাকা দিয়া এই কোরআনের মাহফিল থেকে সে সময় নিয়ে যায়। রবের সামনে একদিন সে আসামি হবে। অতিথি করছে, তুমি সম্মানী, আলহামদুলিল্লাহ, বইটাও। আর যদি কথা বলতে চাও কোরআনের আলোকে বলো, কোনো অসুবিধা নাই, বলো। আরো সুন্দর, ঠিক কিনা? দাঁড়িয়ে আজকে হুজুরের ওয়াজ করবো, আমি কোনো কিছু জানিনি, আমি সাধারণ বাঙাল মানুষ, আমি নির্বাচনে খাড়াইছি, আপনার করলে কিতা করছি, এটা তো আপনারা জানেন। আর আপনারা আমার ভোট দিবেন, খেয়াল রাখবেন কি সমস্যা। ও মাতে কই যায়, আগে কইছে কোনো ইসলামের কিচ্ছু জানি না। তো না জানলে তুই কেন কথা বলস? এটার নাম তো হইলো তাফসির মাহফিল। কি মাহফিল? তো তাফসির মাহফিলে তুই রাজনীতি ব্যবসা করস দে, এইটা রেখো ধর্ম ব্যবসা। ধর্মের মাহফিলে আয়, হেতের ধর্ম দি হেতে ব্যবসা করি, যার হেতের রাজনীতি। আমরা তো কোরআনের আলোকে কথা বলতেছি, ধর্মের গাইডলাইন দিচ্ছি। তোর ধর্মীয় মাহফিলে তোর কে হারা দিছে বক্তৃতাটা দিবার লাই? তোর কইছে ডাকে, কইলে তুই অজ্ঞা আয়াত মুখস্থ করি আইবি, অজ্ঞা হাদিস মুখস্থ করি আই, এই আলোকে কথা কবি 10 মিনিট 15 মিনিট, কোনো অসুবিধা নাই। এটা আরো সওয়াব হবে, আরো জায়েজ হবে। আমরা তো চাই সাধারণ আওয়ামগুলো কোরআন দিয়ে কথা বলুক, পড়ি আমিন। কষ্ট হয়?
তো প্রিয় বন্ধুরা, হে আল্লাহ রাসূল আসেন ব্রাহ্মণ বাড়িয়া জেলখানাতে। সুম্মা তাআলা কওমিন বাইনা আইদিহিম লাহমুন নাদিজুন ফি কাদরিন। এরপরে তিনি আসলেন এমন এক কওমের কাছে যাদের কাছে একটা বড় ডেকজিতে সন্ধ্যা হোটেলের মতো হোটেল, সেখানে ফাঁকা গোস্ত, সুস্বাদু গোস্ত, ওয়া লাহমুন আখারুন নাইয়ুন ফি কাদারিন খাবিসিন। আর আরেক হোটেলে আছে যাত্রাবাড়ি মহিলার হসা, গরুর গোস্ত, মরা গোস্ত, পোকামাকড় ফাতিলের মধ্যে কিলবিলবিল করে। দুইয়ানের দুই রকমের হোটেল। ফাজালু ইয়াকুলুনা মিনান নাইল খাবিস। ওই লোকগুলা ওই পোকামাকড় যুক্ত ফসা গোস্তগুলা ফাতিল থেকে খাইতে আছে, ফাতিলের ভিতরে মাথা ঢুকাই খাইতে আছে। ওয়া দাউনা নাদিজাত তাইয়্যিবা। ভালো খানাটা, ভালো হোটেলের খানাটা সে তারা রাখি দিছে। ফাকালা মা হাউলা ইয়া জিব্রাইল। নবীজি কয়, জিব্রাইলেরা কারা? এত সুন্দর সুস্বাদু খাবার রাখিয়া সে দে তারা যে খাইতেছে ফসা গোস্তগুলা, পোকামাকড় যুক্ত গোস্তগুলা। ফাকালা হাযার রাজুল। আল্লাহ জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হচ্ছে সেই লোক মিন উম্মতিকা, আপনার পার্টির লোক, ভববদ্রীপুর চন্দ্রগঞ্জের লোক, সবুজ্জা। তাকুনু ইনদাহুল মারাতুল হালাল তাইয়্যিবা। এই সবুজ সাগর ফাহাদের বউ ছিল, হালাল বউ। 10 লাখ টাকা দিব মরনা দিব ঘরে আনছে। সিটিং এ ফায়াতিম রাতান খাবিসাতান। হাতে ফিঙ্কির লগে প্রেম করছে, ফিঙ্কি ভাবির লগে হেন্নে হেন্নে হাতে ফরকিয়া করছে। পায়াবি তো ইন্দাহা, বগরে হাতে নরসিংদী রায় কোন যমুনা রিসোর্টে হাতে গেল লগে হারারা জিনা করছে। হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত হাতে হোটেলে আসিল থাইল্যান্ড। ওয়াল মারাতু তাকুমু মিন ইনদি জাওজিহা। আর এই লোকগুলা, ওই মহিলাগুলো হচ্ছে সে মহিলা তার হালাল স্বামী ছিল। স্বামীরে ভালো লাগতো না, মুন্সিগঞ্জে বিক্রমপুরের কারে কারে লই লই হেতি থাকতো, ঠিক না? তারপরে ফাতাতি রাজুলান খাবিসাত, খবিস পুরুষ লই এতি রাত্রি যাপন করতো, হালাল স্বামীরে লই এনজয় করতো না। ফাতাবি তুমাহু হাত্তা তুসবিহা। এই হেতি অন্য পুরুষের লই হেতি কেলাপ করছে, কেলাপ 18-19 গা কেলাবের জামাইর খাওয়া খবর না। কেলাবে হোলা নিগুনের হালে এখন ফাহারমের মতো হোলা হালে, হোলার ফাহারম, ঠিক না? হোলাই গুনতে কি করে আল্লাহ বোঝেনি, কথা কনা বোঝেনি। তো নবী কেমনে বুঝলো? তাফসির ইবনে কাসিরের 5ম খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায় হাদিস কইবেন, আমনের উম্মতের এই ফিঙ্কু, রাবিয়া, শামিমা কে কে আছে দে জামাইগারে ভালো লাগে না, জামাইগার লগে সবসময় খারাপ ব্যবহার করে। কতবার লাগে বিয়ে, আমার লাইফের জীবন মার্ডার। কি এর জীবন মার্ডার? লাইফের জীবন মার্ডার। লাইফের বেলা জীবন আছে। চন্দ্রগঞ্জ কাপড় ব্যবসায়ী সাগরের দোয়ানো যাই, আমার ভাবি কত সুন্দর করে কথা কয়, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? সাগরে ক, ভাবি বহুদিন পর এলেন বুঝি আপনি আমার দোকানে। ওই আর কে টাইলস শোরুমে, চন্দ্রগঞ্জের আমার সাফায়েত ভাইয়ের শোরুমে, হাতির ফুলে এ টাইলস দোকানে যায়, আমার সাফায়েত ভাইয়ের সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া, এসেছি টাইলসের মাল চয়েস করার জন্য, একটা হাই কমেটের জন্য 10-12 লাখ টাকার নাকি হাই কমেট আছে। ভাইয়া কয়, আরে ভাবি এলেন বুঝি, আসেন সোনারগাঁও হোটেলে, আপনাকে একটু চা নাস্তা খাওয়াইয়া দিই। কত সুন্দর কথা কয় আমার ভাবি। শুধু বাড়িতে কথা কইলে এ বুড়ির যেন 8টা নৌকা কুত্তা কামড় দিছে এ বুড়িরে। বাজারের দিকে যখন যায় তার হাজবেন্ড, এরে আজকে তো মাছ তরকারি কি লাগবো, আজকে তো চন্দ্রগঞ্জ বাসা, সব খাইছো না। সকালে বাবির ফ্রিজের থেকে 1 পিস মাছ আনি তোমারে খাওয়াই দিছি, তুমি আর তোমার মাইয়া খাইছো, আজকে 1 সপ্তাহ আলু দি ভাত খাই, সব খাইছো কুত্তা। আল্লাহ কইতো, আরে কিনলে যে স্বামীর দেখলে যেন আধা আগলে যায়। এরকম সিটিং আধা আগল নিয়ে আমাদের এই এলাকার আশেপাশে নাই রে, এতে অন্য বেটা করে ভালো লাগে। তার স্বামী আফ্রিকা, পর্তুগাল, আমেরিকা, কাতার জীবন জবর শেষ করে দিয়ে 18 ঘন্টা ডিউটি করে করে বাড়িতে টাকা পাঠায়, আর উনি এখানে জেনা করে, ফরকিয়া। আল্লাহর নবীকে বললেন, জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার উম্মতের এই লোক, তাদের জন্য হালাল রিজিক রেখেছে,
হালাল এনজয়, সে হালালটা ভালো লাগে না, সে হারামের দিকে যায়। দেখছেন এখন জিনাকে লজ্জাস্থানের জিনিসটাকে গোস্তের সাথে, ফাঁকা গোস্তের সাথে তুলনা করছে। এ হসা গোস্ত খাওয়াইব, বাবির লগে আনন্দ উল্লাস করবেন, ভাবিরাও ভাইয়াদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। কত টিপস আমি বলে দিছি। বেড়ারা কিতা করবে, হেতি বাড়িতে আলমারিতে শাড়ির দোয়ান দিয়ে এলেছে, হিতির মেয়েতে রেখাইতো, হেতি শাড়িগুলো বাড়িতে পড়ে না, ওই সমনে যাইব প্রাইম হাসপাতালে, কজ্জা লাগাইবার যত বুদ্ধি হিতির কাছে আছে। 8টা বাজে বাচ্চা দিয়ে যে ডাক্তারখানা যাইব, তো জামের কিনার দিয়ে গেঁসি বইছে, সাথে তো মোবাইল ছাড় লাগছে, গেঁসি বই কোথাতে আছে ইতি, হ্যাঁ ওহো আল্লাহ, ই কত শেয়ানার শেয়ানা হিতিরা। তাতে আবার মোবাইল তুই কি রে তুমি এভাবে কোথা হতে দেখলাম ফাঁকের করো ছিলা, কোথায় কেন কুত্তা খবর লই, সত্যি কত ব্যথা যন্ত্রণা ছটফট করতেছে আজকে 6 মাস। ওই ডাক্তার আইব, তহিদ স্যার আইব, ডক্টর রহিমুল্লাহ চৌধুরী স্যার আইব, আর ব্যথা যন্ত্রণা। ওই প্রাইম হাসপাতালে বইব 6টা-15 মিনিটে। আমি সিরিয়াল দিছি, 3 মাসে সিরিয়াল আছে। ওই মাইয়া কলেজ তো আইলে তোর মাইয়ার হলে খাইস কুত্তা, আর খবর তো লইলাম, মরলে বুঝবি, মরলে বুঝবি। সব মহিলার একই দমক, মরলে বুঝবি, আসলে মরে না। চাষা জেডারি সবটি মরি গেল কবর, চাষি জেডিরা স্টিল স্ট্যান্ড বাই। আর আম্মা আসেনি, আর আম্মা আছে, আমার কইলাম মা কতদিনকে মরবেন, আরে হুত কত কথা কষ্ট। কথা আমার খালুরা আব্বা বেকে মিলি মরি গেল, আপনারা 4টা বোন আইজো স্টিল। আরে মা কাহারে হুত ক ক ক আসলে তো শুভু শুভু মাল্লায় দোয়া করে আল্লাহ যাতে হায়াত বাড়াই দেয়, কারণ মা বাঁচলে তো আল্লাহ, কথা বুঝছা, আল্লাহে বাঁচাইতাম চাই আরো বেশি দিন, কারণ মার দোয়া তো কবুল হয়, বুঝছা। এই কথা স্ত্রী গো, আমি মরলে বুঝবি রে কুত্তা, আমি মরলে বুঝবি, মরলে আসলে মরে না, হ্যাঁ তাকে মরণ আসেনি। চাচা জানা এক মরি গেছে, মা গো 83 বছর বয়স, তরুণীর মতো কথা কয়। তার নির্যাতনে আমরা 20 কোটি মানুষ অশান্তিতে আছি, ঠিক কিনা? এদের মরণ নাই। তা এখন তো এইভাবে এতে করতে আছে। আয় ওই ডাক্তারের সিরিয়াল দিছি, আয় যাইয়ের তো এতে কয় তুমি ডাক্তারখানাত যাইবা, তো লিপস্টিক লাগাইছো দে, এত সুন্দর শাড়ি, বাসর ঘরের জন্য তো তোমার দারুণ দেখা যায়, ও তো আর শাড়ির দিকে নিয়ে চোখ গেছো, তো চোখ গেছো তুই। আর ডাক্তারের কাছে যাই, আর একটা স্ট্যাটাস আছে না, রুগী হইলে তো আর একটা স্ট্যাটাস আছে, তো ডাক্তারের নফস কেমনি ঠিক রাখবো, ওর কথা কয় না। ডাক্তারের তো মানুষ, উনি তো ফেরেশতা ন। আমার মা বোনেরা বাড়িতে স্বামীর সামনে কোথাও হাজে না, হিতিরে আল্লাহ হেদায়েত করো, হারা কাপড় চোপড় হিদি হিতিরে কবিশা গন্ধ কয়, সব বডি স্প্রে রাখি দিছে। মেহমান আইলে বডি স্প্রে মারে, আমার গন্ধ কারে উনায়, বিয়ে বাদ যেতে বডি স্প্রে মারে। আপনি স্বামীকে 100% আনন্দ দিবেন, সালাম দিবেন, স্বামীর সুন্দর ভাষায় কথা বলবেন, আশা করি আপনার সংসার ইনশাল্লাহ ভাঙবে না। ঢাকা প্রতি মাসে হাজার হাজার বিবাহ ভাঙতেছে, বিবাহ ভাঙা মানে জিনার দরজা খুলে যাওয়া। আর বিয়ে বসতো না মহিলারা, কারণ বিয়ে বসাটা একটা চাকরি, আর এমনি ফলা একটা ধরতে পারলে বস এটাতে তো বহুত খাওয়াম যায় আতাই। আরে মা বোনেরা, পৃথিবীর সেরা ধনী রমণী হচ্ছেন যার স্বামী আছে। এখন আধুনিক যুগ তো, শুধু ব্ল্যাকমেইল করে আপনারা সিস্টেম করে ভিডিও করে কাবিন একটা করাইতে এলে আনা তো টিয়া তা লাগব। এরা মালরণ। আল্লাহ এই সমস্ত প্রতারক নারীদের বিচার তুমি করিও আল্লাহ। আল্লাহ যারা অসংখ্য পুরুষকে নীরবে নিথরে নিস্তব্ধে তোমার কাছে কানতেছে, আল্লাহ তোমার এলেমে যদি হেদায়েত লেখা থাকে ওই নারীগুলার তুমি করে দিও, আর যদি হেদায়েত লেখা না থাকে অতি দ্রুত তোমার গজব ওই সমস্ত রমণীদের প্রতি তুমি দিয়ে দাও আল্লাহ। অনেক পুরুষ নিবৃত্তি কানতেছে তাদের নির্যাতনে, আবার অনেক পুরুষও অনেক অবলা রমণীদেরকে নির্যাতন করতেছে, তাদের বিচার হবে, তাদেরকে আল্লাহ গজবে গ্রেফতার করবে, ঠিক কিনা? প্রেমের নামে বিবাহের নামে ছলনা করিও না। নবীর সুন্নতের যদি তুমি জবাই করো, আল্লাহ তোমারে গণদর্শন জেনার জিল্লতিতে দুনিয়া আখিরাতে তোমাকে
নির্যাতন করবে আমার রব। কথা ঠিক কি না? তুমি বিয়েকে সম্মান দাও, স্বামী স্ত্রীকে সম্মান দাও, স্ত্রী স্বামীকে সম্মান দাও, আল্লাহ তোমাদেরকে জান্নাতে সম্মানিত করবেন। দেখছেন জানাকারের শাস্তি। আর আটবেন নি বাবিরকে বান্দিবারে কত অশ্লীল গান এই সমাজে কেমনে যে এটা আছে, এটা কেন ব্যান্ড হয় না? স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন রে। কত উচ্ছৃঙ্খল একটা গান। শেষ কলিটা কি? আমার স্বামী চন্দ্রগঞ্জ বাজারে যায়, পথে মাকসুদ মালানার গো বাইরিয়া না, পথে থাকে বাঘের বয়রে, স্বামীর লাইগা কিনা দেওরার লাইগা কিনা দিমু ময়ূর পঙ্খী গোরা রে, দেওরার লাইগা কিনা আনমু ময়ূর পঙ্খী গোরা রে। মানে বাঘের উপরে দৌড় দিব ময়ূর পঙ্খী গোড়া। আমার দেওরারে যখন বাঘে ধরিব, সে ময়ূর পঙ্খী গোড়া দি আকাশে উড়াল দিয়ে আমার কাছে চলে যাইব। দেওরায় আমার বাজারে যায়, পন্থে থাকে বাঘের বয়রে, দেওরারে মই কিনা দিমু ময়ূর পঙ্খী গোরা রে, দেওরারে মই কিনা দিমু ময়ূর পঙ্খী গোরা রে। নাউজুবিল্লাহ কয় না? হিতি কয় স্বামী আমার যেমন তেমন, দেওরাহায় আমার মনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে। একটা গানও জামাই রেলো, একটা গান কেউ লেখলো না, শুধু সিটিংবাজি গান লে। নবীর কোডে স্বামী স্ত্রী দেওরা বাবির মামলা ফ্রিজেই দিয়েছে। এক সাহাবী প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পিঙ্কি বাবি আছে, দারুণ পিঙ্কি কালার, লাল সুন্দর, আর রয় তেলাহামা ওয়া, ও নবী দেবর ভাবি। কারণ নবীজি যেমন ভদ্র, নবীর ক্লাসের ছাত্রগুলো ভদ্র। সহিহ আল বুখারীর হাদিস, প্রশ্নের স্টাইলটা কেমন? কারাই তেলাহামা ওয়া, ও নবীর দেবর ভাবি সম্পর্কে আপনি কি বলবেন? আর আমি যেরকম বেয়াদব, আমার জন্য বেয়াদব ছাত্র রেডি আছে। বেয়াদবেরা প্রশ্ন করে, নামও লেখি দেয়, হুজুর আমি সজীব, ঠিক কিনা? তো দেখেন নবীজির প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ দেবর ভাবির দেখা দেওয়া, তাদের সাথে কথোপকথন, নির্জন স্থানে দেখা করা, এগুলা কেমন হয়? আমরা তো এক ঘরে থাকা লাগে, এক তাঁবুতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবীরে, আলহামুল মউত, দেবর ভাবি মৃত্যু তুল্য। ভাবি দেবরকে দেখলে, দেবর ভাবিকে দেখলে বাঘের মতো ভয় পাবে, সাপের মতো ভয় পাবে। পর্দা অন্যান্যদের চেয়ে তার দুইজন আরো বেশি বেশি পর্দা করবি। ও দেবরেরা, তোমরা আল্লাহ রসুলকে মহব্বত করো, আল্লাহ রসুলের আইনকে তোমরা মানো। ভাবি সাহেবেরা, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডিন্যান্সকে, এই পরিপত্রকে, এই ঘোষণাপত্রকে, এই রুলসকে, এই কনস্টিটিউশনকে, অধিদপ্তরের আইনকে আপনারা অবহেলা করেন, আল্লাহ আপনাদের স্বামীর হায়াত বাড়াইয়া দিবে। জেনা করবেন, হায়াত শেষ হয়ে যাবে। জেনাকারীরা আল্লাহ বেশি দিন বাঁচতে দেয় না, অসম্মান করে। আপনি যদি জেনা করেন, আপনার স্বামী মারা যাবে, আল্লাহ তারে নিয়ে যাবে, হুরের সাথে বিয়ে দিবে। আর স্বামীর সাথে দুর্ব্যবহার করলে জান্নাতে হুরের আপনাকে লানত দেয়। এগো নাহিদা, তোর কাছে আমার হাজব্যান্ডটারা আমানত রাখলাম, তুই তারে বহুত কষ্ট দেশের, আল্লাহর গজব তোর উপরে পড়ো। আমার এই হাজব্যান্ডটা এন্তেকালের পর আমার কাছে আবার জান্নাতে চলে আসবে। আপনি স্বামীর মালিক না, অল্প কিছুদিন তার খেদমত করার জন্য এসেছেন, তার থেকে সেবা নেন, সেবা দিন। পৃথিবীতে আজকে সকল সম্পর্কের উন্নয়ন হয়েছে, শুধু অবনতির তলানিতে আছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কেন যে একজন একজনকে দেখতে পারে না? আল্লাহ কইতে পারে। দেখবেন যত মানবিমান, অন্য ভাইয়ের ভাবিরে শাশির লগে যত ভালোবাসা, আম্মার লগে জেডির লগে, এর 1000 ভাগের 1 ভাগও অনেক পুরুষ তার ওয়াইফটারে ফাত্তা দেয় না। এদের দেখলে এত আগলে যায়। চন্দ্রগঞ্জ দোয়ানো কত সুন্দর সুন্দর কথা কয়,
এত সুন্দর হাতের আচার ব্যবহার, এত বাইতাইলে হাতের কোন গাগাই হাতের মা হাতের খাইছে এত আগলে যায়, এতে বোর্ডার লগে কোনোদিন সুন্দর করে কথা কয় না, বোর্ডারে কোনোদিন কয় না ডার্লিং ফারহানা সালাম আলাইকুম। এতটুকু সুন্দর করে ডাক দিলে মহিলাটার প্রাণ কত বড় হয়ে যায়। কি তুমি কেন আসলা, কি কার আইও না, কত বইও না, এত কষ্ট করতেছে সংসারে, এত চন্দ্রগঞ্জ বাজার তুই আইয়ে এলা তুই কানাইলা হাতেছেন কুত্তা কামড়াইছে, এরকম কুত্তা কামড়াই না সাগরিকা বর্তমানে আমাদের এই এলাকা এই মাহফিলে নাই রে। তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, সালাম দিবেন, সালাম আলাইকুম ডার্লিং কেমন আছে, তুমি নামদারি করতে পারবা, তবে মহিলারা আপনার নামদারি করতে পারবে না, বুঝছেন? প্রতিটি বেদব মহিলা আছে স্বামীর নামদারি কয়, ফেন্টু আসো, মারাত্মক গুনাহ। হাজব্যান্ডের নামে নামদারি বলতে পারবে, নবীজি বলছে আয়েশা কেমন, খাদিজা, কিন্তু নবীজির কোনো মোহাম্মদ কই ওয়াইফেরা ডাক দিছে, এইটা হইলো মাসালা। আবার অনেকে বড় মহব্বত করে বোন কয়, নবীর মাহফিলে তাফসির মাহফিলে এক সাহাবী গুলো ইয়া উখাইয়া হুজুরের কাছে আইসে আর কি কোন মাসালা আল্লাহ, ওহে উখাইয়া তসগিরের শিখা, ছোট্ট আদরের কুট্টি বোন আমার চন্দ্রগঞ্জের ফিঙ্কু তাল হেনা তালি হেনা আসো। নবীজি কয় আহিয়া উক্তুক, একে কি তোমার বোন নেই? লা ইয়া রাসূলুল্লাহ, না সে আমার বোন না তো। ফাকারিহা ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি এটা অপছন্দ করলেন, ওয়াইফেরে বোন কই ডাকতো। এই জন্য চাইয়েন যেটা যতবার যেটিরে বোন কইছেন, আচ্ছা যেটির সামনে কান্না ধরি আল্লাহর কাছে মাফ চাইয়েন, কথা কয় না, ঘুমাইনি রে ঘুমাইনি। তা আমি বলছিলাম কি, জান্নাতের সুখ যেমন তেমন, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। কি রে কতক্ষণে রে ঘন্টা যায় গই, 10:03 শুরু করলাম, এখন যে 10:32 হ্যাঁ 11:32, 1.5 ঘন্টা হবার ওয়াজটা আমি হবে 10% করছি, এরপরে প্রশ্নের আসর আছে 1 ঘন্টার উপরে, শুনবি নি ইনশাল্লাহ, আমিন কও। এরপরে কয় ইয়া রাসূলুল্লাহ আসেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন নবী, ওয়ালা সুম্মা তাআলা খাশাবাতিন আলা তরিক, নবী এমন এক পথ দিয়ে কাশফুর ব্রিজ পার হইয়া আসলেন, এক অন্ধকার পথ, কণ্টকাকীর্ণ পথ, লা ইয়ামুররু বিহা সাওবুন ইল্লা শাক্কাতহু, ওই পথে কাঁটাদার গাছ আছে, ডালগুলা নিচে, কোন পথিক এখান দিয়ে গেলেই ওই কাঁটাদার বৃক্ষগুলা ক্রাম সিস্টেম নেমে এসে বেকু সিস্টেম তাদের জামা কাপড় এভাবে গাঁথিয়া তাদেরকে আছাড় মারে, চাইনিজ কুড়ালের মতো গাছের কাঁটা এভাবে তাদেরকে মারে, পথিকগুলা নিরীহ পথিকগুলারে কাশফুর ব্রিজে ট্রাকে জাম লাগাইয়া মারে। শনি রাখা না, সকালবেলা প্রাইভেট কারে উড়িয়েন না, ডাকাতেরা এভাবে উড়াই আপনারা শেষ করে দিব। আমার প্রিন্সিপাল হুজুরের মারছে, হাত পা বাঁধছে, কত মারা মারছে গাড়িতে, জহির ভাইয়ের প্রিন্সিপাল হুজুরের এভাবে মারছে। শনি রাখা রায়ের বাঘ, ভোরবেলা সকালবেলা এভাবে কোনো গাড়িতে উড়িয়েন না, অ্যাম্বুলেন্সে উড়িয়েন না। এই ডাকাতের গাড়ি এগুলো আকসার, কিছু কিছু ভালো গাড়ি আছে, আপনি তো ভালোটা চিনবেন না। এভাবে তাদেরকে গাছের পাতাগুলা কাঁটাগুলা ডাকার মারতে আছে, লা শাইয়ুন ইল্লা খারাকাতহু, যে কিছু যাক এভাবে তা করে মারে, ডাকার মারে। ক্বালা মা হাযা ইয়া জিব্রাইল, জিব্রাইলেরা কারা? এই যে গাছগুলা দেখলাম, গাছের ডালে কাঁটাগুলা চাইনিজ কুড়ালের মতো তাদেরকে কোফাইতেছে কেন? ক্বালা হাযা মিসলু আকওয়ামিন মিন উম্মাতিকা ইয়াকউদুনা আলা তারিকি ইয়াকতাউনাহু, হুজুর এটা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক, হিলটেক্স, তারপরে হিমছড়ি, তারপরে সিন্দুকছড়ি, রামগড়,
হেয়াকো বাজার, তারপরে শ্রীমঙ্গলে, এরপরে সরাইল বিশ্ব রোড পার হইয়া এই বিভিন্ন স্পটে যারা রোডে ডাকাতি করে, আপনার উম্মতের ডাকাত গুলারে আল্লাহ আপনাকে দেখাইলো। তারা অসহায় মানুষ, সাদুরগার দিয়ে দিয়ে রাস্তা দিয়ে দিয়ে যায়, এই গাছিটা অটো সিস্টেম ডাইলেটা নামিয়াই এই মানুষটির চোখে মুখে কাঁদাই দিয়ে আপনি ঘেট ঘেট করে মারে। লোকটি কত কান্দা কান্দে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও এবার সাদুর দিয়ে কোত্তাইটা পাহান দি এমনি গাছিটা এমনি কেরান দি ফেঁসাই, তারপরে আশা মারে ডাইলে ডাইলে বাড়ি খেয়ে চোখে মুখে কোবায়। নবী কো আহা এটা কিতা? ওইগুলো আপনার উম্মতের ভিতরে যারা ডাকাত ছিনতাইকারী, এই ডাকাতদের শাস্তি দেখলেন। উম্মতে মুহাম্মদ ডাকাতি করতে পারে না, বক্তারকেও ডাকাতি তো করে, জুতাটা পর্যন্ত খুলি লই জায়গা। অনেক এলাকা নির্জন অবস্থা ডাকাতি করে। আঙ্গ প্রিন্সিপাল কত মারা মারছে বাঁধি কজুর, আমিও তো মাদ্রাসায় পড়ছি, এগুলো সাইন ক্লাসে বলি না। এই জন্য আমি যে ডাকাতি নিয়ে আছে লাইভে আসি, তোরা তো শোনস না। ডাকাতের কবলে পরিবার পর বুঝবি। রাত্রে ওই গরিবপুর এলাকা রাত 1টা-2টা বাজে তো ওই এয়ারপোর্টের গাড়ি, তোরা তো বেশি বিদেশি, দেখবি গাছের উপর থেকে ফাঁত করে ডিম পড়ছে, আসলে তোরে ডিম মারছি। তখন ওয়াইফাইটা কি করবি, গ্লাসের ওয়াইফাইটা মুছিস না, সেমনে থাকি কোনো রকম ফারবি। ওয়াইফাই যদি মোসস পুরাটা ডিমের কুসুম লাগে আর দেখতি না। এই 8-10 হাত গেলে চান্দুরা বইরিস। আমাদেরকে একবার ডাকাতি দিচ্ছে কুমিল্লা বিশ্ব রোড ফারই, ওই এটা কি গ্রাম, সানপুর রেল স্কুলের কাছে, ওই সানপুর রহমান ফিলিং স্টেশন ফার হইয়া এদিকে পোদ্দার বাজার থেকে 1.5-2 কিলোমিটার। কত শাস্তি আমাদেরকে দিছে। জহির গলাতে এত বড় এই ধরছে, রামদা ধরছে, কি টেকনিক। হাইওয়ে পুলিশও চলে আসছে, আসি এরা ডাকায়। আমি তো দৌড়াই ফলাই গেছি আরেক দিকে, আরেক মসজিদের এতে সেন্টারিং এর এতে চলে খুব জোরে। দৌড়ানোটা বলেছে, ফায়ারিং করে দিলে কি করো, দৌড়াবি না, দৌড়ানোটা বলেছে। তো এখন এরা জামা কাপড় খোলা, ফিসে দিয়ে তার মার কথা কেন লেছে। ও কিও তোমরা তো হুন্ডা লই যাও। ও পুলিশে চ্যালেঞ্জ করছে, স্যার আমার শ্বশুর মারা গেছে, আমি ওই বিল্ডিংয়ে কাজ করতেছিলাম, দেন না কোত্তাটাও গাদ দিতে পারি না, আসলে এরাই ডাকাত। তো এই ওয়াইফাইটা মুছবেন না। গভীর রজনীতে কঠিনভাবে বৃষ্টি হইতেছে, দেখবেন রোডের মধ্যে বোয়াল, সিলেট রোডও বোয়াল মাছ টক্কা দিছে, কাতলা মাছ টক্কে, মনে করছেন যে বিলে তুলছে, হাকালকি বিলের গাছ এ মাছ। এই কাতলা মাছ দেখবেন যদি ব্যারেক করেন, জয় বাংলা। 3 নম্বর, অনেক সময় দেখবেন ছোট হলাইন কান্দে, ওয়া ওয়া করি, আহারে কার হলান, ব্যারেক করছেন, দড়িয়ে এলেছে। আবার টাকা 1000 টাকার নোট ওড়ে বাতাসে হেডলাইটে দেয়া যায়, এটা লাসা বাঁধে, লাসা লাগাই দেখছি এনে টাকা গুন লই ব্যারেক করছেন, তো দোনো দিক থেকে দড়ি ব্যারিকেড দিয়ে দড়িয়ে এলেছি। কেমন আর কি, অনেক সময় দেখবেন লাশ হতায় রেখছে, লাশ পড়ে রয়েছে, আরে একদূর ব্যারেক করি, হুদা কেলা গাছ, লাশের অব্দি চালা দিবেন, কি অব্দি। আর ওই এতে জালিয়া ভাড়া গাছের অব্দি চালা দিছি। পার্বত্য চট্টগ্রাম মাহফিল করছি, ডাক বাংলা রিজার্ভ রাখছে, হুজুর থাকি যান, সামনের ফটটা ভয়ঙ্কর। সেখানে কমিশনারে আমি কইলাম ইও যাইবার তাকদা ক্লাস আছে, কই ও হুজুর যাইয়েন না, আপনি সকালবেলা যাইয়েন। এই আইলাম তাকে বাধাটা ঠেলি, ওই তারা ফোন দিছে, 2 দিক থেকে গাছ আলাইছি, গাছের অব্দি চালাইছি কোনো রকম। অন্ত মরা গাড়ি কিনছি, এটা গাছের বল্লির অব্দি চালাইতে ইত্যার না, পয়সা যা দেশ এই সিজনে মাহফিল করি আর গাড়ি এনে ফাল্টাইতে ইত্যার না। আর মাবুদে আল্লাহ তুমি আমার জন্য একটা ফাজারি গাড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহ কিভাবে তুমি করিবা আল্লাহ তুমি জানো। আল্লাহ এই ছোট গাড়িগুলোতে বসতে পারি না, আল্লাহ লঞ্চ হয়ে গেছি, হাত পাও ব্যথা হয়ে যায়। আল্লাহ তোমার নবীর মহব্বতে আল্লাহ আমার জন্য তুমি একটা ফাজারি গাড়ির ব্যবস্থা করো আল্লাহ। বিশ্বাস করতেন না, শরীর তিত হয়ে গেছে। আজকে শিল্পী অলিউদ্দিন মানিক ভাই, নাসির ভাই আসতে চাইছে, ইট ইজ এ সিট বেড়া, মানুষ একজন বলি এটা কোথায় নামি যায় গই। বিশ্বাস কর, বাড়ির কাজটা না দিলে আমি গাড়িটা কিনতাম। আয় হায় হায় হায়, কারে বলি মনের কথা। এর তো সব দিয়ে লাইছ, সব খাই এলেছি। ওই যেদিন মরিম সেদিন চাইবি যাই তুই ঘর একটা করি এর কোনো রকম। এত বছরের কামাই টামাই করি, চাকরি বাকরি করি, লেখালেখি করি, এই আছে।
আহারে শিল্পপতিরা, আহারে কোটিপতিরা। আর আব্বা আম্মার নিয়তে তো এবার কইব তো আমি সাইয়ের। এই যে কাজী ইব্রাহিম সাহেবের গাড়ি নেই, আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের মতো লোক এই প্রাইভেট কারে সারা পৃথিবীর বড় আলেম, এশিয়া মহাদেশ ন, আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো আলেম আর হয় নাই রে। কত বড় মাফের অলি। আল্লাহ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে। কিংস ফয়সাল ইউনিভার্সিটিতে আজনবী একমাত্র পৃথিবীর সৃষ্টি থেকে, ইউনিভার্সিটির সৃষ্টি থেকে আজনবীদের মাঝে তিনি ফার্স্টেস্ট এন্ড ফার্স্ট করছে। আরে কোন জাতের আলেম রে, এ দেশের মানুষ চেনে না রে। এই বাঙ্গাসুরা প্রিমিয়াম গাড়ি দিয়ে চলতো, গাড়ি দিয়ে চলতো, এটা ট্রাকে দিছে মারে। ফাজারু গাড়িটার তো ট্রাকে মারলেও অন্তত আমরা চাক্কার তলে যাইতাম না। কবি মহিব খান কি আমাদের যে কবি, না না কবি মহিব খান জিজ্ঞা এখন ভালো কবি জিজ্ঞা, হ্যাঁ না মহিব খান নেই, মহিব খান মুসাফুরে মাহফিল করি যাইতে আছে, ব্যারিস্টার নুরুদ্দিন বেরিয়ে এলো। আফসারি ভাই আপনি কোনে যাবেন? কইলাম ভাই আমি তো কক্সবাজার চলে যাবো মাহফিল শেষে। কইলাম যে কেন? কবে আমার ডর লাগে, আমার লগে যদি কত যাইতেন। তো কইলাম গাড়ি বাঙ্গাসুরি এটা কার? ভাড়া আনছি, আমার কবির একটা গাড়ি নেই। আল্লাহ আমারে তৌফিক দিলে আমি কাজী ইব্রাহিম সাহেবের আর মহিব খানের আর শিল্পী মশিউর রহমানের একটা গাড়ি কিনে দিতাম। বিশ্বাস কর, আমি ফেসবুকে বলতাম এ কথাটা, বললে কবি বোধ এত আবার গায়ের দালালি শুরু করছে। যত ভালো কাজটা করি শুধু দালালি। এবারে এই জন্য মাছের বেলায় কোনো সাহায্য আমি চাই না, আমি যা পাচ্ছি তা ফালাইছি। এত মাছের দোয়ানদারি শুরু করছে। কত খারাপ মানুষ, শুধু সমালোচনা। একটা ভালো কাজ করবেন তো শুধু সমালোচনা। শিহাবুদ্দিন শাহিনের উমরা করেছেন না? হ্যাঁ শিল্পী শিহাবুদ্দিন শাহিন, না এটা হলো শিল্পী শাহাবুদ্দিন জেনারেল শিল্পী। হ্যাঁ তার এক গানে খুশি হয়ে তারে আমি উমরার দিছি, উমরা করেছেন বুঝছেন। এরপর আমরা জীবন কিডনি বেশি দিল আমরা হুজুরেরা হিসাস লাভ নাইও, আমরা দিই আর লাভ কিতা। আল্লাহ বাংলাদেশের শিল্পপতিদের তুমি কলব খুলে দাও, মন্ত্রী এমপি করে ঠিক সিস্টেমে দিয়ে লাই, শুধু ফাইলটা পাস করে দেন। কিন্তু আলেমের করে দিলে এই আলেম গাড়ির ছড়ে ছড়ে ওয়াজ নসিহত করবে, আপনার আব্বা আম্মা কবরে সোয়াব পাবে। আলেমদেরকে দেন, ইসলামী শিল্পীদেরকে দেন। অ্যাডভোকেট রকুনুজ্জামান কলিজাটা ধরে ধরে যশোর থেকে নোয়াখালীতে গজল গায়ে যায়, কয়টা টাকা দেন? আমার শিল্পী গলা বসে যায়। আল্লাহ আমার তৌফিক দিল, আমি মতিউর রহমান মল্লিক, শহীদ মতিউর রহমান মল্লিক রহিমাহুল্লাহ তাআলার প্রত্যেক ছাত্ররে এক একটা গাড়ি দিতাম। আমিন ক এই কথাগুলো বলে না। আল্লাহ তুমি মুফতি কাজী ইব্রাহিম সাহেব হাদিস বিজ্ঞানের জন্য একটা ফাজের গাড়ির ব্যবস্থা করো। তুমি তোমার কাছে তো ধনের অভাব নাই, তুমি কাউকে স্বপ্ন দেখাও, সিটিং এর ঘরে স্বপ্ন দেখাও, এটি ডাকাইতে গেছে, কলব মরে গেছে, স্বপ্ন দেখে এতে ডর লাগাই দাও, এতে যাতে তোমার এই অলিকে আল্লাহ একটা শক্তিশালী গাড়ি দেয়। শিল্পী আমার আইনুদ্দিন আল আজাদকেও মেরে ফেলছে। কবিদের, শিল্পীদের, বক্তাদের পার্সোনাল গাড়ি এবং গাড়ির বহরের দরকার। কারণ সারা দুনিয়া মিলে চেষ্টা করিও তো আর সাইদ হিসাব বানাতে পারতি না, পারবি? তাম পৃথিবী একদিকে দে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর সাহেবের বানা পারবি না। আলেম তো ইচ্ছে করলে বানাতে পারবি না। আলেম শহীদ এগুলো আল্লাহর হাতের কাজ, আল্লাহ এগুলার মহব্বত করে বানায়। শহীদ শরীফ ওসমান হাদি তুই বানাতে পারবি না, দোয়া করলে হইতো না। এগুলো সব জালিকা ফাদলুল্লাহ, এগুলো আল্লাহর হাতের নিয়ামত। লিল্লাহে তাকবীর। হায় হায় হায়, কত কষ্টে আমরা আছি, বলি না এগুলা, বলি না। আল্লাহ আমার সকল বক্তাদের জন্য তোমার খাস রহমত দিয়ে তাদেরকে গাড়ির মালিক বানাইয়া দাও। কত নির্যাতন। আল্লাহু আকবার। কোন কথা বলছিলাম? ডাকাত। ও ডাকাতদের কথা বুঝতি। আবার অনেক সময় দেখবি অনেক ভাবি অ্যাটাচি করিন না। আমি এই মামলাগুলোর সম্মুখীন হয়েছি, এই জন্য বলতেছি। রাজবাড়ি থেকে মাহফিল করি, রাজবাড়ি মধুপুর পার হইয়া এত সুন্দর এক মহিলা অ্যাটাচি বিদেশি, রাত 2:30 বাজে, বুঝছেন নি? আমি দেখলাম সিগন্যাল দিতেছে, তো
তখন আমার অন্যান্য ড্রাইভারদের বলে দিচ্ছে আফসারি ভাই এইভাবে অনেক আফারা খাড়াই থাকবো, উপকার করতেন চাই না, উপকার করলে সামনে আছে বাইয়া ফাটিরে আছে, এগিয়ে তাহলে আফু ফাটি, সামনে বাইয়া ফাটি, ওরা কথা কয় না। অফিসে জরুরত দেখাইতেছে, মনে করছে এমার্জেন্সি রায়ের বাগ শনির আখড়া এই স্পটগুলা, নরসিংদের ওই স্পটগুলাতে ডাকাতি দিতে হয়, সুন্দর সুন্দর গাড়ি। কেমন হুজুর চলেন আমার বাড়িতে, আপনি কই যাবেন? নাথার ফেটুয়া। ওরে হুজুর আমার বাড়ি সোনাইমণি, আমিও এ করছি ইমার্জেন্সি এয়ারপোর্ট প্যাসেঞ্জার নিছি, ওঠেন। উঠছে টেয়া কথা, আর হুজুর আপনার যা দেন 200-300 যা দেন, তো আপনার হাসতা মনে করছে লোভে ফাপ। আপনি হিমালয় গাড়িটা আছে, হিমালয় গাড়িটা কত ভালো, রামগঞ্জের গাড়ি, সবগুলা গাড়ি নতুন। হিমালয় লাল সবুজ 21 ইকোনো, তারপরে জোনাকি, এটা না করলে তো আমার রাগ হইব, বুঝতে? ঢাকা এক্সপ্রেস, বুঝতে? শাহি, সানফ্লাওয়ার, স্টারলাইট, তো এগুলো না উড়ি 200 টাকা বাসাই ফেললে এসির হাওয়া খাবি প্রাইভেট কার, এবার তো টুকুর করে কাশপুরাই আরো দুগা ঠাস করে উড়ি গেছে। কেউ ভাই আপনার তো বলে প্যাসেঞ্জার লইতেন না, ভাই লইছি কিতা করেন, এরা 200-400 টাকা দিব, এ কত চাইলে তো আপনার ধরে আটকা লাইছি। কত মার তোর অস্তে অস্তে মারে, পাসওয়ার্ড ক এটিএম কার্ডের, কত মার। একজন বিশ্ববিখ্যাত আলেম, আহা হা, একজন প্রিন্সিপাল, কত বড় আলেম, তারা ফায়ার তলে রাখছে 3 জন। আফসারিও টহল পুলিশেরা যায়, আমি দেখি, কিন্তু সিটকার দিলে তো আমারও জব করে দিব। আমার নরসিংদী ঘুরেতে আছে, এ রায়ের বাগ, বাসাটা ওনার রায়ের বাগ। মনে করছি দ্রুত আসি ক্লাস জন্ম, আমার ঘুরা পাসওয়ার্ড নে, স্যাক নে, টাকা উড়াই, আমার কত শাস্তি। এ ডাকাতদেরকে আল্লাহ এই আযাবটা দিব। তুই কেমনে ডাকাতি করস? মহাগ্রন্থ আল কোরআনের শাস্তি হলো ডাকাতের হাত পাও বিপরীত দিক থেকে কেটে ফেলা। শুধু একটা ডাকাতের এভাবে কাটলে বাংলাদেশে ডাকাত মুক্ত বাংলাদেশ, ঠিক কিনা? যেই ফোলাটা এত বড় খুন করলো, হেরে টিয়া খাই উকিলে, হেরে সোয়াইলো ইঞ্চি সোয়াই আনিয়ে তো এ ফয়সিল্লা এ মাসিয়া এত শেষ করে দিল হাদিরে। আহা হা, কথা ঠিক কিনা? এদেরকে কিসের জামিন? এদেরকে মহাগ্রন্থ আল কোরআন যে ফয়সালা করেছে, এই ফয়সালা হাতে সারা রাত জিনা করছে, প্রমাণিত হয়েছে। তার বোর্ডারে সব বাইতুল মোকাররমে আনি ও মেয়েটারে ডাইরেক্ট ফাতরে উড়াই দেওয়ার দরকার। আকসার খুনের পরিকল্পনা হয় রিসোর্টে, রিসোর্ট মালিকেরা এই জিনিসগুলো আপনারা টেকাল দিবেন। যদি করে আমরা ব্যবসার লাইয়ে না, আমি যদি কক্সবাজার হোটেলগুলাতে শেয়ার লই, ওয়াজ লাগেনি, আর ওয়াজ লাগে না, কিন্তু আমি তো সেটা করব না। 503 নম্বর রোমের যখন আল্লাহ রিমান্ডে নিব, হোটেল হে তুই 8টা লাগে লাভলি মোড়ের, জি কল্লাতলির, আল্লাহ কি হয়েছে তোর নাম কি? 3 স্টার হোটেল, সাবানা হোটেল। ও সাবানা, সাবান লাগাই তোরে, তুই কত নম্বর রে হোটেল? তারা যখন এটারে ফিডা দিব, হোটেলের ফিডা দিব। ও মা, আল্লাহ তো সিস্টেম আছে, এটা সিডিআইদের জন্য একটা ক্লু, তো হোটেলের ফিডা দিব। তো তুই কত নম্বর? আল্লাহ আমি 503 না। আচ্ছা মনে কছে তোর ভিতরে কিতা চলছে? কো আল্লাহ রেজিস্টারে বললাম ভাইয়া স্বামী স্ত্রী পরিস্থিতি ঘটনা এখানে হত্তি রায় মালিকেরা রবের সামনে একদিন তোমাকে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। আমাদের এখানে একটা হোটেল আছে বিটা ওয়ার্ল্ড 14 গ্রাম, ওই যেটা আমরা কিনতে চাইছিলাম ইউনিভার্সিটির জন্য, মালিকে বন্ধ করে রেখেছে রনি সাহেবে। ও করেছিলাম রিসোর্ট, বিশ্ববিখ্যাত জাফানের এক মালিকে আর উনি বাংলাদেশি মালিকে মিলি করছে 14 গ্রাম চিউড়ার কাছে, চিউড়া ফার হইয়া জগন্নাথ দিগির ইয়ানে বিটা ওয়ার্ল্ড। কেন জয়বে এটার নাম তো বিটা ওয়ার্ল্ডে, বিটা ওয়ার্ল্ড। তো কইলাম তো এটা করেন না কা? না এন যে জিনাবা বিশ্বাস চলে, আমি মাফা চাই, দোয়াও চাই। এখন এটা 20 কোটি টাকার লস দিয়ে বিক্রি করে দিবে, 10 একর জায়গায় 1000 ডিসিমেল জায়গা। আমরা চাচ্ছিলাম এটা কিনে আরবি বিশ্ববিদ্যালয় করতাম, 35 কোটি টাকা লাগে, কিন্তু কেউ তো চেয়ার পাইলাম না, এই জন্য স্টপ রাখছি। 21 ফুট উচ্চতা, এটা হাইওয়ে রোডের সাথে ফুরন। তো একজন মালিক পাইছি বাংলাদেশে, আমার চন্দ্র হোটেল ইকবাল ভাই, মাশাল্লাহ। কইলাম আপনি এখন আর এসব এত টাকার দরকার নেই, আমি গরিবের লই আছি, আমার ইয়ানো কোনো এই নাই, যার মনে চা খাড়াইবো খাইবো আলহামদুলিল্লাহ। ও হোটেলের মালিকেরা, এই যে জেলার কথাটা বললাম, ডাকাতির কথাটা বললাম, আপনারা রিসোর্ট গুলা দিয়া দিছেন, জরুরি মুরকারে কেমনে কেমনে বানায় নাম দিছেন ফ্রেঞ্চ ফ্রাই, তারপর আরো কিতা চিকেন ফ্রাই,
মাসালা চিকেন চাপ মানে জরুরি মুরগারে রাঁধি বাজি করি কেন কেন কোবায় কোবাই এটারে আবার তেলও দেয় এটারে চিকেন চাপ অন করতে আছে মাসালা দি হোলা মাইয়া বই বই খা কার হোলা কার মাইয়া আমি যে বাড়ি করছি আলহামদুলিল্লাহ খালি থাক খালি আয় বাড়া এতে তুমি কারে কারে জিনা করবা কালতো ভাই মামতো ভাই সিন্ডিকেট আছে কয় গার বোন আমার তোর কম দেই বোন হুজুর আর বাড়ি এন দিই না এই আনের লগের গারাম নাম কইলাম না তো মোবাইলে যাইব কই এই গার বোন ইজ্ঞা থাকবো তো এতে জামাই কোন বিদেশ না বিদেশ তো আগে আমি আইয়ক এনে দলে দলে যোগদান করে কোরআনের পয়সা দিই বাড়ি ভাড়া দিয়ে আমি এডি করতাম না এই যে পয়সা আমার আরাম আর এটা খালি থাক আড়াই এনে জিকির আজকার করবো নামাজ কলমা ওড়িও ছেলে মেয়ে এলে এটা দিয়ে দিছি কই দিছি রে বা আজ এটা কোরআনের পয়সা তাকলে দোয়া করিস জাগরটি আডি লাগছে বিল্ডিং এর মধ্যে তাকরে দোয়া করবি তাদের জন্য দোয়া করবি তাদেরকে যাতে আল্লাহ সুখে রাখে আমিন গো আকসার হোটেল গুলা আসেনি আঙ্গ নোয়াখালী শরীফে আনুক্কা আনুক্কা জায়গার মধ্যে করে ওই এন্দি অফিস থেকে সে হারে গেলে রামগঞ্জ রোডে কি সুন্দর একটা জলার ভিতরে আছে তারপরে হজরত কনে কনে ওই নবীনগর এলাকা সাভার এ হজরত হিমুর দিকে এ হুরির ভিতরে সত্তর হিয়ানো নি মুরগার গোস্ত খায় এ সব সিটিং নি বই বই রেম করে ফর্দার কাপড় হালা দিছে এবার লেখি দিছে এ 500 টাকা জুরনি মুরগি 5,000 টাকা আছে মানে ওদের কি হালালো তোরা জানিয়ে লোক আকাম করেছে আরাও মাইয়া ব্যবসা করি অসুবিধা কি চালা মালিক এটা জানেনি জানেনি আল্লাহ জানেনি আল্লাহরে ফাঁকি দেওয়ার কোন সুযোগ দরকার ভিক্ষা করেন ভাই কিনলে এসব হোটেল দিব রয়েছে হোটেল মোহাম্মদিয়া রামগঞ্জ কত ভালো মানুষ হুজুর 2.5 লাখ টাকা ডেলি আমার খরচ টিকি রয়েছি দোয়া করি এনে আরে গাড়ির তো নামাই কেন চায় ওলামাই কারামের দেখলে কলজাত লয় সন্ধ্যা হোটেল কুমিল্লা ইকবাল ভাই তার রোম আলেমদের আড্ডাখানা সাইদি সাহেবের আস্তানা মোস্তাননগর সব আলেমের আমরা হিয়ানো বসি আল্লাহ সন্ধ্যা হোটেলকে তুমি কবুল করো তাদের খেদমতকে কবুল করো এইভাবে বাংলাদেশের যত হোটেল ওলামায়ে কেরামের মহব্বত করে গরিব দুঃখীরে ভালোবাসে তাদেরকে তুমি জান্নাতের নিয়ামতগুলো সাপ্লাই করে দাও আরো জোরে আল্লাহ যে সমস্ত হোটেলে জেনাবে বিচারের আয়োজন চলে আমার যুবকদেরকে হত্যা করতেছে দ্রুত তাদের ব্যবসাটা হেদায়েত করো নতুবা তাদের ব্যবসা আল্লাহ ধ্বংস করে দাও আরো জোরে